আচ্ছা আপু, আপনার নামটা কি? সমৃদ্ধি। আপনি হিন্দু না মুসলমান? মুসলমান। একবার কোন বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার সাথে আগে পিছে কোনোদিন দেখা হয়েছিল? না, দিস ইজ দ্য আপনার ফার্স্ট টাইম। কোনো মনের কথা আমারে বলছিলেন? না। আপনার কটা কথা বলে দেব, কথা কটা যদি সত্য হয় সত্য বলবেন, মিথ্যার আশ্রয় নেবেন না তো? না না। আরেকবার কোন বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? না। তোমারে তিনটা কথা বলে দিয়ে যাবো, বলো। কথা তিনটা সত্য হলে সত্যই কবা, মিথ্যার কোনো আশ্রয় নিবে না। আচ্ছা। বুঝতে পারছো? কিছুদিন ধরে একটা ছেলেরে তুমি মনে মনে ভালোবাসো, ওই ছেলেটা তুমি কাছে পাইতে চাও, কিন্তু ছেলেটা তোমার পাত্তা দেয় না। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? বে ঠিক। রাগ করলা? মিথ্যা কথা কবা না। মিথ্যা কথা কই নাই। কবা, আল্লাহর কাছে ঠেকা থাকবা। কথাটা কি কইছি বুঝতে পারছো? রাগ করলা? না। আমার ওস্তাদে বলছে, এই পাগলা, তুই আমার সাথে ন্যাংটার দেশে থাকলি কোন সময় আমি পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবো। তাই আমি মরার আধা ঘন্টা আগে তোরে আমি এক টুকরা গাছ হাতে তুলে দিয়ে গেলাম। এই গাছটা তুই বাংলাদেশের মানুষকে তুলে দিবি, উপকার হইলে তোর জন্য আমার জন্য দোয়া করব। কথাটা কি কইছি বুঝতে পারছেন? বুঝছি। রাগ করলেন? না। আমার ওস্তাদে বলছে, এই পাগলা, এই গাছের শিকড়টা দিয়ে যদি কারো কাছে টাকা পয়সা নিয়ে খাস, তাহলে তোর নাক মুখ দিয়ে রক্তটা মারা যাবি। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছের টুকরাটা দিয়া কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। কথাটা কি কইছি বুঝতে পারছো? রাগ করলা? না, না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তোরে কে বহুদূর। আমার ওস্তাদে বলছে, এ পাগলা, তোর মুখের কথা যদি কেউ বিশ্বাস না করে, কোটি টাকা দিলেও কথা বলবি না। কি কইছি বুঝতে পারছেন? রাগ করলা? না না। ম্যাজিক। আমি কিন্তু এই পাশে চলে আসছি, আর বুঝতেই পারছেন আজকে জাগো এফএম 94.4 এর দ্য ভাইরাল শো থেকে এসেছেন এই মুহূর্তে যিনি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এবং ভাইরাল, আমাদের সবার পছন্দের এবং পরিচিত রাগ করলা যিনি বলেছেন, যিনি ডায়লগ দিয়েছেন তিনি। এবং ভাই আপনার নামটা একটু বলে দেন। আমার নাম হলো মোহাম্মদ ইমান আলী। মোহাম্মদ ইমান আলী কিন্তু আমাদের সাথে আছে। ওয়েলকাম টু জাগো এফএম 94.4। এই মুহূর্তে চলছে দ্য ভাইরাল শো ব্রট ইউ বাই প্রাণ ফ্রুটো। আমি তো খুবই আনন্দিত, কিন্তু উনি প্রথমেই ভাইয়া যেটা বললেন, আমি তো কাউকে মনে মনে ভালোবাসতেছি না। না না, আমি তো যেটা বলছি সেটা তো আমি আসলে কবিরাজ না তো। আচ্ছা, আমি এটা তো অভিনয়। যে একটা অভিনয় ছিল। আচ্ছা, আপনার অভিনয়ের আলোকে বলেন তো, এই যে আমার এমন কপাল পুরা, বুঝছেন, জি। কাউকে মনেও ধরতেছে না, কেউ আমাকেও মনে ধরতেছে না, বিয়েও হচ্ছে না, প্রেমও হচ্ছে না, এটার কোনো গাছগাছালি আছে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই আছে। যদি আপনি চান আমি দেব, সমস্যা নেই। জানে দিবে ইমান আলী। ইমান আলী, ওয়েলকাম টু দ্য শো। আপনার কি মনে হয়, এখন তো আপনি সোশ্যাল মিডিয়াতে একেবারে ভাইরাল, সবাই আপনাকে চেনে, সবাই আপনাকে রাস্তাঘাটে দেখলে তো অবশ্যই সেলফি টেলফি তুলে, মেয়েরা জড়িয়ে টড়িয়ে ধরে নাকি? না, জড়িয়ে ধরে না, কিন্তু মানে একটু দূরে থেকেই সেলফি ওঠায়, ছবি ওঠায়। চায়? আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তো মানুষ আসলে সবচেয়ে বেশি আপনার সম্পর্কে কোন তিনটা বিষয় জানতে চায়, কি মনে হয়? মানে আমার মানে ক্যারিয়ারটা কেমন, আমি মানুষকে কিরকম ভালোবাসি, এই দুটোই বেশি। ক্যারিয়ারটা কেমন এবং কতটুকু ভালোবাসেন, এইটাই? আর কিছু জানতে চান? না, এরকম কিছু জানতে চাই না। আচ্ছা ইমান আলী, আমাকে একটু বলেন তো, আমি শুনেছি আপনি রাগ করলা এই ভিডিওটা দিয়ে যখন ভাইরাল হলেন, তারপর নাকি আপনার ব্যাংকে প্রায় 47 লক্ষ টাকা ঢুকেছে, এটা কি সত্যি? না না, এটা ভুল কথা। ভুল কথা? জি। আচ্ছা, এই গুজবগুলো ছড়ে কোথা থেকে? এটা তো আসলে পাবলিক কোন সময় কোন কথা বলে ফেলে, সেটা তো বোঝা যায় না। দারুণ। আচ্ছা, আপনার এই ডায়লগগুলো জি। এত ভাইরাল কেন হলো, কি মনে হয়? আসলে এটা আমার একটা ক্যারেক্টার ছিল। আমার পরিচালক যিনি ছিল, সে বলল যে তোমার এই ডায়লগটা দিতে হবে। পরে বললাম আচ্ছা চেষ্টা করব। পরে বললো আচ্ছা ঠিক আছে, তুমি চেষ্টা করো, যদি হয় তাহলে ভালোই হবে। পরে আমি চেষ্টা করার পরে দেখি যে না, সাকসেসফুল একদম হুবহুব। যেমন একজন কবিরাজ, যেমন একজন ওঝাবদ্ধ যেভাবে মানুষকে পুশিং দিয়ে মানুষকে হয়রানি করে কিভাবে টাকা নেয়, সেটাই আমি তুলে ধরছিলাম। তুলে ধরেছেন। আপনি কি মেয়েদের চোখে দিকে তাকাতে লজ্জা পান? হালকা। এই জন্য আমি বারবার দেখছিলাম ইমান আলী কিন্তু কোনোভাবেই আমার চোখের দিকে তাকাচ্ছে না, এই পাশে ওই পাশে তাকিয়ে তাকিয়ে কথা বলছে। যাই হোক, আমরা যেহেতু আড্ডা দিচ্ছি, এই সময়টুকু আপনি আমার চোখের দিকে তাকান, ভাবি আশা করি রাগ করবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। একটু জানতে চাই যে যখন ভিডিওটা করেন তখন তো বুঝতে পারেন নাই যে এই যে পুরা বাংলাদেশ জুড়ে ভাইরাল হবে, তখন কি বুঝেছিলেন? না, এটা তো মনে করেন সামান্য কিছু ভিউ হয়েছে। এর আগে আরো মনে করেন আপনার
50 মিলিয়ন, 60 মিলিয়ন, 70 মিলিয়ন, 90 মিলিয়ন পর্যন্ত আমার ভিউ আছে, কিন্তু আসলে এরকম জনপ্রিয়তা পাইনি। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি আপনার সম্পর্কে কি জানতে চায় এই বিষয়গুলো। আমি জানি যে জনগণ আপনার সম্পর্কে অনেক কিছু জানতে চায়। জানতে চায় যে আপনার হাইট কত, আপনি কোন নায়িকার সাথে অভিনয় করতে চান, আপনি কতগুলো প্রেম করেছেন, এই বিষয়গুলো জানতে চায়। আসলে প্রেম, আমি একটা প্রেম করছিলাম বিয়ের আগে। আচ্ছা, তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আসলে আল্লাহ কপালে তার সাথে লেখে নাই, হয়নি। দুঃখ দিয়ে চলে গেছে। হ্যাঁ। আহারে ইমান আলী ভাই, কি বললেন, একটু গল্পটা শুনতে পারি, কিভাবে প্রেম করেছিলেন, মানুষটা কোথায় চলে গেল? আসলে আমি তো ওইরকম ভাবে কোনো লেখাপড়া করি নাই, অল্প কিছু হালকা লেখাপড়া করছি। কোন ক্লাস ওই পর্যন্ত? স্কুল জীবনে ক্লাস 3-তে তখন পড়ি। আচ্ছা আচ্ছা, তখন বয়স আমার 10-12। 10-12 বছরে প্রেম করছেন? আচ্ছা, কই ছিলেন? পরে মোটামুটি আমরা 15 বছর 16 বছর পর্যন্ত আমাদের প্রেম চলছে। 16 বছর যখন মেয়েটার বয়স হলো, তখন ওনার বাবা মা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। তার মানে ছোটবেলা থেকে তো একসাথেই বড় হয়েছেন? জি। আপনি পেলে পেলে বড় করেছেন? না না, আমি মানে পালি নাই, কিন্তু ওনার বাবা মা ওকে পালছে, আমি আমার বাবা মা আমাকে পালছে। আচ্ছা, মানে পাশাপাশি বাড়ি ছিল অবশ্য, মানে হাফ কিলো দূরে। তো প্রিয়সী যখন বিয়ে হয়ে যাচ্ছিল আপনি থামাতে যাননি? আপনি তখন তো আমার কষ্ট লাগছে, এখন ওখানে যদি থামাইতে যাই তাহলে একটা জ্ঞানজাম সৃষ্টি হবে, হয়তো ঝগড়া সৃষ্টি হবে। আচ্ছা, মনকে বুঝ দিছি যে না না যাই, হয়তো আমার কপালে নাই। তখন কি এই মিডিয়াতে কাজ করতেন বা এই না, না, নাটক টাটক করতেন না? সেই সময়টা কি করতেন? সেই সময় তো মনে করেন আপনার আমি বাড়িতে থাকতাম। তা আপনি বিয়ের প্রস্তাব দেন নাই যে আমি বিয়ে করতে চাই? হ্যাঁ, ওই মেয়ের সাথে আমার কথা ছিল যে আমি তোমাকে বিয়ে করব, ওই মেয়েও আমাকে বলছিল যে আমি তোমাকে বিয়ে করব। তারপর তার হলো না, অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। কমিটমেন্ট রাখে নাই? না, আচ্ছা। আমি চেষ্টা করছি। শেষ কথা মনে আছে প্রিয়সীর সাথে? একসাথে বাদাম খাইছি। বাদাম খেয়েছেন? কি কথা হয়েছিল শেষে? আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। আচ্ছা, আপনার কি এরকম নিয়ম করে আই লাভ ইউ বলতেন দুজনকে? হ্যাঁ, দেখা হলে বলতাম। তখন তো আর আমাদের ফোন ছিল না। এখন তো আপনি সারা বাংলাদেশ জুড়ে ভাইরাল। এখন কি, আমি জানি না, আপনার যিনি প্রেমিকা ছিলেন, যাকে না হওয়া যে ভালোবাসা, তিনি কি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে? না, বিয়ে হওয়ার পরে যোগাযোগ করছিল আমার সাথে। আমি পরে বললাম যে না, দেখো, তোমার যেহেতু বিয়ে হয়ে গেছে, যেহেতু তোমার সংসার আছে, আমি চাই না যে তুমি আমার সংসারে আসো। আচ্ছা, আজও তাকে ভালোবাসেন? আসলে ভালোবাসার তো অনেক শেষ নাই, তার কথা তো মনে পড়েই, যেহেতু আপনার 4 বছর তার সাথে আমার প্রেম ছিল। বাহ, খুব চমৎকার একটা গল্প শুনে ফেললাম, ইমান আলীর মন ভাঙার গল্প। আমরা চাই তিনিও সুখে থাকুক। বাচ্চা কাচ্চা তো হয়েছে, আপনাকে মামা ডাকে? জি জি। আচ্ছা আচ্ছা, মানে দেখা হয়েছে? বাচ্চা দেখা হয় পাশাপাশি। পাশাপাশি বাসা? 1 কিলো। আপনার বাসায় বেড়াতে আসে বাচ্চা কাচ্চা খেলতে যেতে? ওইভাবে আসা হয় না। ওইভাবে আসা হয় না। আচ্ছা, ঠিক আছে। সেই সময়টা আপনি বড় হয়েছেন মানে কোন জেলায়? আপনি কোন জেলা ছিলেন? আমি লালমনিরহাট। লালমনিরহাট। আচ্ছা, লালমনিরহাটের বিখ্যাত কি কি বলেন তো? লালমনিরহাটের বিখ্যাত হলো দই, চিড়া, গুড়, আর তারপর মিষ্টি। বাহ, তা আসার সময় নিয়ে আসবেন না আমাদের জন্য? আশা করি সামনে আনার চেষ্টা করব। যাক, শুনলাম। তবে ভাইয়া, আপনার এই ভিডিও ভাইরাল হওয়ার পরে আমি খুবই অত্যাচারিত হচ্ছি। জি। কেন জিজ্ঞেস করেন? কেন? বলেন বিসমিল্লাহ। বলেন বিসমিল্লাহ। আপনি বলেন বিসমিল্লাহ। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। বললাম সুবহানাল্লাহ। যেটা না, রাগ করি নাই। তোমার একটা কথা কম। হ্যাঁ, বলেন। সত্য হইলে সত্য বলবা, মিথ্যার কোনো আশ্রয় নিবা না। বুঝতে পারছো? বুঝতে পারছি। রাগ করলা? না, রাগ করে নাই। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কি যন্ত্রণায় পড়ে গেলাম। যাই হোক, এখন যেটা বলছিলাম যে আপনার এই ভিডিও ভাইরাল হওয়ার পরে গত বছরে কোরবানির একটা প্রোগ্রামের গরু আমাকে গুতা দিচ্ছিল, জি, সেইটা সবাই আবার নতুন করে ভাইরাল করেছে। গরু আমাকে গুতাচ্ছে, আর গরু আমাকে শেষে জিজ্ঞেস করতেছে রাগ করলা, এটা আবার আপনার ভয়েসে। যাই হোক, এটা তো এটা পুরোটাই আমার অবদান। তাহলে আচ্ছা, আপনাকে ভাইরাল করে। আপনি কি খুশি হয়েছেন গরু আমাকে গুতা দিচ্ছে? খুশি তো। খুশি কেন? খুশি হলো যে রাগ করলেন। ডায়লগটা তো আমার। ডায়লগটা আপনার? ডায়লগটা তো আমার, কিন্তু আর আমি যে ব্যথা পাইলাম? আপনি ব্যথা পাইছেন, এটার জন্য আমি ওষুধ কিনে দেবো, সমস্যা নেই। গাছটা দিবেন? অবশ্যই। আমি যেহেতু কবিরাজ, আমার সামনে আপনি বসে আছেন, আপনি অসুস্থ হয়ে থাকবেন, এটা আমি কিভাবে মেনে নিই? দারুণ। আপনার সাথে সবচেয়ে বেশি রাগ করে কে? মেয়ে। আপনার মেয়ে? কয় বাচ্চা আপনার? 3 বাচ্চা। 3টা বাচ্চা? জি। বাবা, আপনার কিন্তু বয়স বুঝেছেন। আপনার বয়স কত? 40।
40 বছর হয়ে গেছে। জি। তো নিজেকে এরকম তরুণ রাখছেন কিভাবে? তিন মেয়ের বাবা, বুঝাই তো যায় না। মানে আসলে বয়স তো মানে বোঝার মতো কোনো উপায় নেই। আচ্ছা, চুলদাড়ি তো পাকও ধরে নাই। মাঝে মাঝে পাকছে, কি করেছেন? ওই মাঝে মাঝে একটু কালার দেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। রাগ করলেন? না না, রাগ করে আপনি কালার দিলে আমি কেন রাগ করবো? যাক, 3টা সুন্দর সুন্দর মেয়ে, 3জনই মেয়ে? না না, তাহলে? 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। জি। বয়স কত তাদের, মানে কত বছর? বড় মেয়ের বয়স হলো 18 বছর, ছোট মেয়ের বয়স হলো 9 বছর, ছেলের বয়স 6 বছর। দর্শক, আপনারা কি আগে বুঝতে পেরেছিলেন কখনো যে 18 বছরের একটা মেয়ে আছেন আমাদের ইমান ভাইয়ের? এটা আসলে আমি বুঝতে পারি নাই। যাই হোক, এবং আপনার এইজটাও মাশাল্লাহ খুব ভালোই আছে। জি। তো আপনি কি নিজেকে মেইনটেইন করেন? কি কি রূপচর্চা করেন মানে নিজেকে মেইনটেইন করার জন্য? বুঝি নেই আপু। মানে এই যে 40 বছর বয়সে এরকম জি। তরুণ লুক ধরে রাখেন, জি জি জি। কি কি রূপচর্চা করেন? না না না, আমি কিচ্ছু রূপচর্চা করি না। কিছু করেন না? না। সরিষার তেলও মাখেন না? আমি তেলও দিই না মাথায়, আচ্ছা। কোনো কিচ্ছু দিই না। আর এই যে সালমান খানের মতো গোফ রাখছেন যে এটা তো এখন দেখা গেলো মেয়ে বিয়ে দিচ্ছি, এখন যদি এই গোপটা না রাখি তাহলে একটা খারাপ দেখা যায় না? দাড়িও রাখবেন কিনা? হ্যাঁ অবশ্যই, রাখবেন। আমরা তো ইসলাম ধর্মের লোক, অবশ্যই দাঁড়িয়ে রাখতে হবে, নবীর সুন্নত। খুবই দারুণ। এবার একটু আপনার পরিবার সম্পর্কে জানি যে বাচ্চারা তো এখন বেশ বড় হয়ে গেছে। জি, জি। বাচ্চারা আপনার এই ভাইরাল হওয়াটাকে কিভাবে দেখছে? হ্যাঁ অনেক খুশি যে আজকে আমার আব্বু ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, টিভির চ্যানেলে গেছে, সেলফি ওঠায় মানুষের বাড়িতে আসে ভিড় করে, অনেক আনন্দ মানে বিরাজ করছে। আচ্ছা, তো মেয়ে আপনার উপর রাগ করে কেন? মানে যদি বলে যে আব্বু এটা দিতে হবে, সেটা যত কষ্ট হোক দিতে হবে। আচ্ছা আচ্ছা, দারুণ। আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই যে ঠিক আপনার ছোটবেলাটা তো বললেন যে আপনি লালমনিরহাটে জি। বেড়ে উঠেছেন, সেই সময়টা পড়ালেখার খুব বেশি সুযোগ হয়নি, না। কিন্তু পড়ালেখা করার তো ইচ্ছে ছিল না? হ্যাঁ অবশ্যই। তো সেই সময়টা আসলে কেন পড়ালেখা হলো না? কেমন পরিবার ছিল আপনার? আসলে আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আচ্ছা। আমার বাবা হলো দিনমজুর ছিল। যখন আমরা ক্লাস 3-তে পড়তাম তখন আমার বাবা সারাদিন কাজ করলে 120 টাকা পাইতো। তখনকার সারাদিন কাজ করে? 120 টাকা রোজ। কোন সালের ঘটনা এটা? এটা প্রায় আরো 25 বছর আগে। আচ্ছা। তখন আমরা ছোট, বুঝি যে আমার আব্বু কাজ করে মানুষের বাড়িতে। ওই দিন আনতে দিন শেষ হইতো, মানে আমরা 7 জন ফ্যামিলিতে লোক ছিলাম। 7 জন? আপনার 7 ভাই বোন? না, তাহলে বাবা মা আমার আর বাবা মা 5 ভাই বোন। 5 ভাই বোন। জি। তাহলে ওই 120 টাকা রোজ দিয়ে চলতো? প্রতিদিন তো কাজও থাকতো না মনে হয়? না, ওই সপ্তাহে হয়তো 4 দিন 5 দিন 3 দিন এইভাবে কাজ থাকতো। ওরকম লেখাপড়ার চাহিদা ছিল, কিন্তু অর্থ সম্পদ ছিল না দেখে আমরা ওরকম ভাবে লেখাপড়া করতে পারিনি। 5 ভাই বোনের মধ্যে আপনি কততম? আমি 4 নাম্বার। 4 নাম্বার। আর বোন কজন? বোন 3 জন, 2 ভাই আমরা। 2 ভাই। তাহলে তারপরে সবাই তো আসলে পড়াশোনা করতে পেরেছে কি, বা ছোট বোনদের কি বিয়ে দেওয়া? হ্যাঁ হ্যাঁ, আমার ছোট বোন যে সে একটু লেখাপড়া করছে, আর আরেক ভাই উনি একটু লেখাপড়া করছে। সেই সময়টা তো আর্থিক টানাপোড়েন ছিল, এটা বুঝতেই পারছি আপনার জি, কথা শুনে। জি। কখনো টাকার জন্য অপমানিত হয়েছেন সে সময়টা? মনে আছে যে আপনার বাবাকে কেউ অপমান করে দিয়ে যাচ্ছে? একটা গল্প শুনতে পারি? আমাদের বাজারে আমার বাবা 10 কেজি চাল বাকি নিত, দেওয়ার কথা ছিল হয়তো 2 দিন কি 3 দিন পরে, আসলে দিতে পারে নাই। তার জন্যে আমার বাবাকে অনেক কথা বলা হয়েছে যে নিয়ে খাইছো, এখন টাকা দিবে না কেন, টাকা দিয়ে এখান থেকে যাবা। তখন আমরাও পিছনে দাঁড়িয়ে খালি শুনছি, আসলে বলার তখন কিছু ছিল না। আপনার মাকে কখনো টাকার জন্য কাঁদতে দেখছেন? না, এরকম আমরা যখন বড় হয়েছি, বুঝমান হয়েছি, তখন থেকে আমার মাকে কি বাবাকে টাকার কি খাওয়ার কোনো অভাব আমরা তাকে পাননি? তখন দেয়নি। আচ্ছা। তারপর আস্তে আস্তে বাবার সাথে হালটা ধরলো কে পরিবারে? আমি, আমার বড় ভাই। আপনি প্রথম ধরলেন? না না, আমি 2 নাম্বার। আচ্ছা, মানে তারপর বাবার পরে জি। পরিবারে হালটা ধরলো কে? আমার বড় ভাই। আপনার বড় ভাই। জি। আর আপনি তারপর কি কি করা শুরু করলেন? আমি তখন ওই গ্রামে রিক্সা চালাইতাম।
ছোটবেলায় তখন কত আমার বয়স বছর থেকে? 17-18, আচ্ছা আচ্ছা 16-17 এরকম হবে। 16-17 থেকে আপনি গ্রামে রিক্সা রিক্সা চালাচ্ছেন। চালাইতাম, তখন কেমন মানুষের বাড়িতে কাজ করতাম, কি কাজ মাটি করতেন? কাটা, ধান কাটা, তারপর বিভিন্ন ধরনের যে যেভাবে মানে করতো আমি ওইভাবে করতাম। আচ্ছা, আপনার কেমন রোজ প্রতিদিন পাইতেন? তখন হয়তো 200 থেকে 250। আচ্ছা, তো এটা দিয়ে কি চলতো টাকা পয়সা বা পরিবার? হ্যাঁ, তখন তো আমি যখন আমার বাবা হালটা আমাদের উপর ছেড়ে দিল, তখন আমরা মোটামুটি সবাই একটু, আমার ভাই, আমি, আমার বাবা সহ একটু কাজ করতেছি, মোটামুটি অভাবটা আর বুঝতে দিইনি। আচ্ছা, যদি বলি যে আপনার এই যে জীবনে সবচেয়ে কষ্ট আপনি কবে পেয়েছিলেন, মানে যেটা আপনি কখনো ভুলবেন না, হয় না মানুষের জীবনে এমন একটা গল্প সেটা থাকে। আমি গ্রামের বাড়িতে পাইছি। কেন? সেটা আমার ফ্যামিলি থেকে আমাকে একটু বঞ্চিত করা হয়েছে। যেমন আমি বাবার ওয়ারিশ যতটুকু পাইতাম সেতটুকু পাইনি, আচ্ছা, এটা বেশি দুঃখ। ওয়ারিশ পাননি কিভাবে? আপনার মানে ভাই বোনের সাথে হ্যাঁ, ঝামেলা হয়েছিল? আচ্ছা আচ্ছা, একটা সময় তো ভাই বোনকে আপনিও, মানে আপনারও তো ভাই বোনকে বড় করার পেছনে অবদান আছে, অবশ্যই। কিন্তু তারপরে ওয়ারিশটা কেন পেলেন না বাকি? ওই তো মনে করেন বাবার কাছ থেকে আগেই মারা যাওয়ার আগে লিখে নিছে। আপনার বাবা মা বেঁচে নেই? মা আছে, বাবা নাই। আচ্ছা, মায়ের দায়িত্ব কে নিচ্ছে এখন? আমি। আপনি নিচ্ছেন? জি। আপনার সাথে থাকেন এখন? গাজীপুরে থাকেন? না না, উনি গ্রামের বাড়িতে থাকে, আমি গাজীপুরে থাকি, আমি টাকা বাড়িতে পাঠিয়ে দিই, খাই। আচ্ছা, তারপরে তো শুনলাম যে আপনার সংসারে ফুটফুট একটা বউ এসেছে। জি। এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল নাকি তাকেও চোখে চোখ রেখে না, না। ভালোবেসেছিলেন? সেটা আমার ফ্যামিলি থেকেই পারিবারিক বিষয়ে আলাপের ভিতরেই বিয়ে হয়েছে। আপনার বিয়ে হয় কত বছর বয়সে? 18 18 বছর বয়সে? সেই গ্রামে যখন রিক্সা চালাতেন তখন? তখন। আচ্ছা, ভাবি কি করেন বা ভাবি কি হাউসওয়াইফ কিনা? এখানে গাজীপুর আসার পরে উনি গার্মেন্টসে জব করতো। আচ্ছা, তো ওই যে প্রথম যখন বিয়ে করলেন তখন তো আপনারও তেমন একটা ইনকাম ছিল না। না, না। সেই সময়টা আপনার নিজের সংসারটা কেমন চলতো? ওই মোটামুটি একটু মানে অভাব অনটনের ভিতরেই পরে আমি যখন দেখলাম যে না গ্রামে আর থেকে পোষাইতেছে না, পরে আমি আমার বউকে নিয়ে আমি পরে ঢাকা আসি। ঢাকায় চলে আসেন। ঢাকায় তো ভাবি গার্মেন্টসে চাকরি করা শুরু করলেন। জি। আর আপনি তখন কি করতেন? আমি ওই রিক্সা চালাইতাম, মাটি কাটতাম, রড মিস্ত্রি কাজ করতাম ঢাকায়? ঢাকায়। ও, আপনি রড মিস্ত্রির কাজ পারেন? জি। তো আচ্ছা। মানে আমি মিস্ত্রি না, কিন্তু জোগালি করতাম, 350 টাকা 300 টাকা বেতন দিত। আচ্ছা, তারপরে এই চেঞ্জটা হলো কিভাবে? আস্তে আস্তে মিডিয়াতে কিভাবে আসলেন? আসলে মিডিয়াতে আসলাম, আসার ইচ্ছা ছিল না, তারপরেও আমার যিনি উস্তাদ ছিলেন দিলদার আলী বাদেমে, দিলদার বলতে? আমার এক উস্তাদ আছে, মানে আমি যে মিডিয়াতে যেভাবে আসছি, যার হাত ধরে আসছি, তার নাম হলো দিলদার আলী বাদেমে। আচ্ছা উনি আমাকে নিয়ে আসছে মিডিয়াতে। আচ্ছা, তারপরে যে আমাকে শিখাইলো, শিখানোর পর আস্তে 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 এই পর্যন্ত আসছি। আচ্ছা, একটা সময় আপনি 250 টাকা দিনে আয় করতেন, এখন রাগ করলা ভাইরাল মামার দিনে আয় কত? এই মোটামুটি চলে, একটু আল্লাহ চালায়। জানতে পারি? এটা তো সিরকিট, মানে এটা সিজনের উপরে? সিজনের উপরে হয়। কোনো মাসে 1,50,000, 60,000, 70,000, 2 লাখ, 1.5 লাখ। 1,50,000, 60,000 মাসে? জি। এটা কি আপনি আগেই করতেন নাকি ভাইরাল হওয়ার পরে? না না না, এটা আগে থেকেই করতাম, আবার ভাইরাল হওয়ার পর এই পজিশনে আছি। ও বাবা, তাহলে তো আপনি আগেই বড় লোক ছিলেন। না, আমি তো এই মিডিয়াতে এত আগে টাকা পাইনি, এই 1 বছর। হয়তো 1 লাখ টাকা পাইলে আমার 50,000 টাকা আমার খরচ হইতো, 50,000 টাকা থাকতো ফ্যামিলিতে, মনে করেন আরো 30-40,000 টাকা খরচ হইতো। আচ্ছা ওই মাস শেষে থাকতো কত, 10,000, 5,000, আচ্ছা, ওইরকম মহামারী কোনো টাকা থাকতো না। বাহ, ফ্যামিলিতেও তো খরচ আছে, যেহেতু জি। বাচ্চারা পড়াশোনা করছে নিশ্চয়ই। জি। আপনার 2 মেয়ে কিসে পড়ছে বলছিলেন? বড় মেয়ে তো স্কুলে লেখাপড়া করতো, আর ছোট মেয়ে হলো মাদ্রাসায়, ছেলেকেও মাদ্রাসায় দেওয়া হয়েছে। করতো বলতে এখন আর পড়ালেখা করে না, না? ওনাকে তো বিয়ে দিছি, বড় মেয়েকে। বড় মেয়ের কত বছর? 18 18 বছর বিয়ে দিয়ে দিয়েছেন। জি। আচ্ছা, তো এখন ভাইরাল হওয়ার পরে কি আয়টা একটু বাড়ে নাই? তা তো অবশ্যই আচ্ছা, এখন দৈনিক আয় কেমন হয়েছে? হয়, 5,000, 6,000, 7,000। আচ্ছা, তারপরেও মানুষ যেভাবে ভাবছে যে আপনি লাখ লাখ টাকা পেয়ে যাচ্ছেন ব্যাংকের মাধ্যমে, সেটা মিথ্যে কথা, মিথ্যা কথা। সেইভাবে হচ্ছে না। আচ্ছা, আমরা শুনেছি আপনি নাকি মানে আপনার এলাকা থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, এটা কি সত্যি? জি।
তারপর কি হলো? পরে ফেল ফেল করলেন কেন? ওই 10 ভোটে ফেলেছি। আমার যিনি প্রতিদ্বন্দ্বী ছিল উনি 10 ভোট বেশি পাইছে, আমি 10 ভোট কম পাইছি। আচ্ছা আচ্ছা, তো কি মনে হলো এই 10 জন আপনাকে ভোট দিল না কেন? এখন মনে করেন 10টা তো বড় কথা না, একটা না হলেই তো হয় না। একটা ভোটের জন্য কিন্তু নির্বাচন হয় না, পাস হয় আচ্ছা না। আচ্ছা, 10 জনের উপর কি রাগ করছেন? না না, এখন দেয় নাই, আমি রাগ করবো কেন? আপনি রাগ করলেন নাকি সেটা বলেন। না আমি তো রাগ করে নাই ভাইয়া, কিন্তু 10 জনকে পরে গিয়ে বলে আসেন নাই, হাত টাত দিকে আসেন নাই? বলবো এবার ঈদে যায় তোমরা কি রাগ করলা, ভোট দেওয়া নাই। আচ্ছা, তো কি মনে হয় নির্বাচনে জিতলে বেশি লাভ হলো নাকি ভাইরাল হওয়ার পরে বেশি লাভ হলো? মনে হয় আমি ভাইরাল হওয়ার পরেই লাভ বেশি। আচ্ছা ইমান ভাইয়া, আপনার মানে ভাবির কথা, মানে আমাদের ভাবির কথা, আপনার তো ভাবি না, জি। আমাদের ভাবির কথা শুনছিলাম। একটু জানতে চাই ইমান ভাইয়া কতটুকু রোমান্টিক? অনেক অনেক রোমান্টিক। অনেক। যেমন একটু শুনি আপনার আর ভাবির কোন ছুটি, কোথায় কোথায় ঘুরতে নিয়ে যান ভাবিকে? মানে যদি বলে যে আজকে অমুক জায়গায় যাব, ঠিক আছে, আজকে ফুচকা খাবো, তারপরে বাদাম, মানে যখন যেটা আপত্তি করে সেটা আমি দেওয়ার চেষ্টা করি। ভাবি রাগ করে না আপনার পর? না, রাগ কেন? করবে কেন? এই যে এতবার রাগ করলো বলেন, এগুলো শুনলেই তো মাথা মানে গরম এটা হয়ে তো যায়। আমি কমন ডায়লগ, এটা আমি বাসায় গেলেও আপনার ভাবিকে বলি, আপনার ভাবি হাসে। আচ্ছা, যদি ভাত দিতে দেরি হয় আমি বললাম ভাত দাও, পরে বলি ভাত দিতে দেরি হলো কেন, তুমি রাগ করলা? কয় না 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 না। রাগ করে না। আচ্ছা, ভাবি কি আপনার থেকে অনেক ছোট বয়সে? হ্যাঁ, আচ্ছা, কত বছরের ডিফারেন্স আপনাদের? তাও 7-8 বছর। 7-8 বছর, খুব বেশি ছোট না। না। তো ভাবি তাহলে কখনই রাগ করে না, আপনি ভাবির উপর রাগ করেন না? হ্যাঁ, তা তো হালকা পাতলা একটু হয়, কিন্তু তারপরে আমরা মিল হয়ে যাই। মিল হয়ে যান, তার মানে আপনি অনেক রোমান্টিক। হুম। আর কি কি করেন ভাবির জন্য? ভাবির জন্য মোটামুটি ওই যে বললাম, যা আপত্তি করব, যা চাবো আমি দেওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, কিন্তু আমি শুনেছি আপনি যে মিডিয়াতে কাজ করেন ভাবি অনেক রাগ করে, এক সময় করতো, এখন করে না। আপনাকে শুটিং সেটে এসে কট দেয়, না, দেয় না? এগুলো কোনো ইয়া নেই, মানে এক সময় দিত না, হ্যাঁ। কিন্তু এখন ফ্রি। এখন সবকিছু দিচ্ছে আপনাকে? জি। কেন এক সময় কেন দিত না? দিত না হয়তো, মানে এই মিডিয়াটা কেউ নয়, উনি পছন্দ করতো না। পরে যখন দেখলো যে না মিডিয়াতে যায়, তো উনি দেখা গেল সফলতার মুখ দেখছে, হ্যাঁ, তখন থেকে আর কোনো ইয়া নেই। নিজের টাকা দিয়ে বাবা মার জন্য কি কি করতে পারছেন, বা বউকে কি করে দিতে পারছেন? বউকে একটা চেন বানাই দিছি স্বর্ণের? স্বর্ণের। আচ্ছা, বাবা মাকে ভালো মন্দ খাওয়াই, নিজে ভালো মন্দ চলি, পোলাপানকে যখন যেটা চাচ্ছে সেটা দিচ্ছি, এটাই। আচ্ছা, মিডিয়া যেটা বলছেন, আপনি কি ধরনের মিডিয়াতে কাজ করেন? সব কিছু মিলে, মানে কমেডি কিছু ভিডিও আছে তো। এটা কি মানে ইউটিউব বেসড যে কন্টেন্ট মিডিয়া, ওটার কথা বলছেন জি, তাই জি, তো? জি, আচ্ছা জি। আচ্ছা। ফেসবুক, ইউটিউব, তারপর কিছু মুভি, নাটক করা হয়েছে, সবকিছু। হয়তো বড় পর্দায় যাওয়া হয় নাই, কিন্তু ছোট যে পর্দাগুলো আছে মোটামুটি সব জায়গায় করা হয়েছে। নিশ্চয়ই বড় পর্দায় যাওয়ার ইচ্ছে তো আছে আপনার? অবশ্যই। তাহলে মানে হয় না যে বড় পর্দায় কি নায়ক হিসেবেই যাবেন, নাকি আবার ওই যে যে রাগ করলা না 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 না, রাগ করলা বলবেন না? হ্যাঁ, তখন তা তো এটা তো আমার কমন ডায়লগ, আচ্ছা, থাকবে। থাকবে। যতদিন থাকবো পৃথিবীতে অবশ্যই রাগ করলেন। রাগ করে নাই। আচ্ছা। এখন আপনি আমাকে বলেন যে মিডিয়াতে গেলে ধরেন আপনি যদি বড় পর্দায় কাজ করেন, জি। যেমনটা আমাদের শাকিব খান করছে বা জি। আমাদের সিয়াম আহমেদ করছেন, তেমন আপনিও যদি মিডিয়াতে বড় পর্দায় কাজ করেন তাহলে কি নায়ক হিসেবে কাজ করবেন? না, আমি তো আসলে ওইরকম ভাবে অ্যাকুরেট কোনো নায়ক না। আমি হইলাম যেমন একটা গুলালু, যেমন আলু সব তরকারিতে দেওয়া যায়, হ্যাঁ। তো ওইরকম আমি একজন ক্ষুদ্র একজন শিল্পী আচ্ছা, হিসেবে দাবি করি মিডিয়াতে। মানে আমাকে সে 10 সেকেন্ডের ক্যারেক্টার দিলেও আমি করার চেষ্টা করব, দারুণ দারুণ দারুণ। সেটা তার মানে যে character ক্যারেক্টার হোক। হ্যাঁ, দারুণ। আশা করছি যারা মিডিয়াতে মানে বড় পর্দার মেকার যারা, তারা অবশ্যই আপনাকে একটা ক্যারেক্টার দিবে, ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে, এবং আপনাকে কিন্তু একদমই ফানি ক্যারেক্টার হিসেবে খুব সুন্দর সিনেমাতে কাজে লাগানো যেতে পারে। ইনশাল্লাহ। একটু জানতে চাই যে যদি নায়কের অফার দেয়, ইতিমধ্যে দিয়েছে নাকি সিনেমা টিনেমার অফার? না, আমাকে সিনেমার একজন, যেমন ওই যে চিকন আলী ভাই আছে, হ্যাঁ হ্যাঁ। ওনার সাথে অনেক কন্টেন্ট করা হয়েছে। আচ্ছা, চিকন আলী ভাই বলছিল তুই কি মুভি করবি আমার সাথে, মানে উনি হিরো থাকবে, আমি হইলাম ভিলেন। ভিলেন? জি। আচ্ছা, উনি হিরো হ্যাঁ হ্যাঁ। আর আমি হইলাম ভিলেন। ঠিক আছে ভাই,
অবশ্যই করব না কেন? আর তার মানে অফার চলে এসেছে সিনেমার। হ্যাঁ, আর এখন কিসের কিসের অফার পাচ্ছেন? এখন অফার পাচ্ছি, যেমন ফ্রিজ কোম্পানিতে, যেমন আমি ফিতা কাটছি। ফিতা তারপরে- কাটছেন কার? ও, ফ্রিজের শোরুমগুলা, হ্যাঁ 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 তারপরে আপনারা যে কাচ্চি ভাই, হ্যাঁ তারপরে যে গরুর হাটে, হ্যাঁ। এগুলা কিছু বিজ্ঞাপনের কিছু কাজ পাচ্ছি। মানে বড় বড় বিজ্ঞাপনের জায়গা থেকে বা বড় বড় কোম্পানি আপনাকে ডাকছে, তাই জি তো? জি জি। খুবই দারুণ, খুবই দারুণ। তাহলে আমি একটু জানতে চাই যে আপনার সাথে ভাইরাল ভিডিওটাতে আপনার সাথে যে একটা ব্যক্তি ছিলেন, উনি কে ছিলেন? উনি আমাদের যার হাত ধরেছিলেন? মানে ওই যে ছেলেই ছেলেটা, তো, হ্যাঁ ছেলেই তো। উনি আমরা যেখানে শুটিং করি ওইখানে উনি ওই পুলিশ বক্সের সামনে চা বেচতো। আচ্ছা। পরে আমি শুটিং শেষ দিয়ে বাড়ি যাচ্ছি, পরে মামা কইতাছে, মামা তুমি তো মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দাও, তাহলে আমাকে যদি ভবিষ্যৎটা বলে দিতা। পরে বললাম, মামা আচ্ছা ঠিক আছে আসো। পরে ওর হাতটা দেখে দিলাম। মানে আসলে আমি তো কবিরাজ না, মানে আইডিয়ার উপরে কিছু বলি। যেমন এটা আমার সাথে একজন মানে প্রতারণা হয়েছিলাম। আচ্ছা। এরকম রাস্তায় আমি যাইতেছি, পরে এক হকারে বলতেছে, কয় বাবা এদিকে আসো। বললাম কি? কয় তোমার তো অনেক ফাড়া, তোমার তো যে কোনো সময় বিশাল ফাড়ার ভিতরে পড়বো। আমি বললাম কি ফাড়া? তখন তো আমার ভয় লাগলো। হায় হায়, কয় কি? আধ্যাত্ম মানে চিনি না জানি না। পরে কয় তোমার ফাড়া কাটাইলে আমি কিছু কথা কম শুনবা? কয় শুনবো। পরে তুমি বললো যে আমার ওস্তাদে একটা গাছ দিয়ে গেছে, এই গাছটা মানুষের হাতে তুলে দিলে উপকার হবে, এই গাছের বিনিময়ে কোনো টাকা পয়সা খাই না। ব্যস্ত? হ্যাঁ। পরে গাছটা দিল, নিল 10 টাকা, পরে নিল 500। 500? ওই যে আপনার মতো কথার ফাঁদে ফেলায়া। হ্যাঁ, এইভাবে করতে করতে আমার কাছে 5,000 টাকা নিছে। মানে শুধু শুধু মানে 5,000 টাকা যে নিছে, মানে ওটা চারেনারও কাজ নাই। আচ্ছা। পরে বিষয়টা বললাম যে আজকে তুই আমার সাথে এরকম প্রতারণা করলি, জানি এরকম আমাদের বাংলাদেশের মানুষ, বিদেশ বাইরের মানুষের সাথে যেন এরকম রাস্তাঘাটে কোনো কেউ এরকম প্রতারণার চক্রে যেন কেউ না পড়ে, তার জন্য আমি এই ভিডিওটা সামাজিক মাধ্যমে তুলে ধরছি, যে এই ভিডিওটা দেখে যেন মানুষ সবাই সতর্ক হয়, যেহেতু মানুষ যেন সেফটি নিয়ে চলে, মানুষ যেন ওইরকম না পড়ে, হারানি। মানে তারপর থেকে আপনি কি তাকে সরাসরি কিছু বলেছিলেন যে টাকাটা ফেরত দাও? যে যে না, আপনার ও সাথে- টাকা তো নিয়ে চলে গেছে। ও আচ্ছা। পরে ওর উপরে মেসেজ করে আমি এই ভিডিওটা করছি, যে যদি আমি এটা ভিডিওটা দেই সোশ্যাল মিডিয়াতে, তো হয়তো ভাইরাল হতে পারে, তাহলে সবার ঘরে ঘরে সবার কাছে কাছে যাইতে পারে ভিডিওটা। গেলে পরে তাহলে দেখো এরকম অনেক ভণ্ড কবিরাজ, ভণ্ড ওজাবুদ্ধ আছে, তারা রাস্তাঘাটে শুধু শুধু একটা তাবিজ দিয়ে তাকে যা আছে মানে মোবাইল টোবাইল সহ নিয়ে নেয়। মানে আমার সাথে ঘটছে। আচ্ছা, আপনার কাছ থেকে অনেকে জানতে চাই যে ভাইরাল হওয়ার পরে এত সাংবাদিক আপনার কাছে আসলো, তারপর আপনিও তো বলছিলেন ঠিক আছে তাহলে 250 টাকা দাও, 500 টাকা দাও, 5,000 1,000 টাকা দাও, এই টাকাগুলো কি পরে ফেরত দিছিলেন নাকি সাংবাদিককে বলছেন সোজা হাইটে যেতে? না 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 না, আমি টাকাটা ফেরত দিছি, আমি একটা টাকাও খাই না। টাকাও খান নাই? আমি 20,000 10,000 5,000 টাকাও নিছি মানুষের কাছ থেকে, দিয়ে চলে যায়। পরে পিছ থেকে ডাক দিয়ে, এ ভাই, এ আঙ্কেল, এ আপু, আসেন টাকা নিয়ে যান। পরে বললো, ভাই আপনি চাইলেন, সাবিনিল্লাহ কইলেন, কোনো দাবি নাই, সাবিনিল্লাহ কি? মানে টাকাটার প্রতি কোনো দাবি নাই। আচ্ছা, এটা কি আরবি শব্দ? আচ্ছা। সাবিনিল্লাহ মানে আপনি একটা জিনিস যদি একজনকে দেন, মানে মন থেকে দিলে ওটা বলা হয় যে সাবিনিল্লাহ, কোনো দাবি নেই। আচ্ছা আচ্ছা। তো ওইভাবে ওনারা টাকা আমাকে দেয়, দেওয়ার পরে ক্যামেরার পিছনে ওনাকে যায় আমি টাকাটা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, অনেকে বলতেছিল কমেন্ট করে যে আপনি সাংবাদিকের টাকা মেরে দিলেন। না না, এটা টাকা ভুল। মারা নাই। আচ্ছা ঠিক আছে। এই যে ভিডিওটা তো আপনার পেজে বেশ ভিউজ হয়েছিল, জি। তো এই ভিডিওটার সর্বশেষ কত মিলিয়ন ভিউজ হয়েছে? এই ভিডিওটা যখন আমার 16 মিলিয়ন ভিউ হয়, হ্যাঁ। কেউ একজন আমার এই ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়। আচ্ছা, রিমুভ করে দেওয়ার পরে এই ভিডিওটা পাবলিকের কাছে আর যাচ্ছে না, আপনার শুধু পেজ থেকে রিমুভ করে দেয়? রিমুভ করে দেওয়া হয়েছে। এই ভিডিওটা খালি শুধু আমি দেখতে পারবো। রিমুভ না রিপোর্ট করে নষ্ট করে দেয়, কোনটা? রিমুভ। এরকমই কিছু একটা। আচ্ছা, মানে রিমুভ তো শুধুমাত্র অ্যাডমিন ছাড়া কেউ করতে পারবে না? যারা যে রাইট ম্যানেজার আছে, হয়তো ভিডিওটা ওটা আমাকে করছে। বুঝতে পারছি। তার মানে এখান থেকে কি কোনো টাকাও আসে না এই ভিডিওর? হ্যাঁ, পাইছিলাম কিছু, অল্প। কেমন? ওই তো মনে হয় কে বলে আপনার $50 ঢুকছে। $50 এরকম সারা বিশ্বব্যাপী ভাইরাল হওয়ার পরে? $50 পরেই তো মনে করেন যখন আমার ভিডিওটা ভাইরাল হইলো, টাকা ঢুকবে, তখনই তো আমাকে এই ক্ষতিটা করলো। আর্নিং ক্লেম দিচ্ছে। জি। তো এটা আপনি আবার রিকভার করার চেষ্টা করেননি? এখন আমি তো
ফেসবুকের সাথে হয়তো চেটিং করার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা, আপনি কি নিজেই দেখেন নাকি আপনার ম্যানেজার আছে? টিম ম্যানেজার আছে। আপনার কতজন ম্যানেজার আছে? আমার টিমের সদস্য আছে হলো 9 জন। 9 জন আপনাকে ম্যানেজ করে শুধু? না না, একজন, মানে আমার একজন টিমে manage- আচ্ছা আচ্ছা, আমার টিম আছে তো। 9 জন। জি। আর একজন ম্যানেজার। একজন। ম্যানেজার কি মেয়ে রেখেছেন নাকি ছেলে? ছেলে। ছেলে। জি। আচ্ছা, উনি কি কি ম্যানেজ করে আপনার? রোল আউট মানে সব কিছু পেজ মিলে থেকে শুরু করে শিডিউল সবকিছু। দারুণ। ম্যানেজারকে কত টাকা বেতন দেন? 20,000 টাকা। আসলে আচ্ছা, আমি মানে দুষ্টুমি 20,000 টাকা করছিলাম। খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ, চলাফেরা সবকিছু মিলে 20,000 টাকা দেওয়া আপনি হয়। খুবই সহজ সরল একজন মানুষ। দেখেন, এই যে পরিবর্তনটা নিজেই তো করেছেন না? জি। একটা সময় 250 টাকা দৈনিক আয় করতেন, এখন আপনি আপনার মাধ্যমে অন্যজনের কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং তাকেও আপনি 20,000 যেমন টাকা আমার দিচ্ছেন। টিম মেম্বার আছে কত 9 জন। তারা কি সবাই আপনার উপর ডিপেন্ডেন্ট? জি, সবাই আমার উপরে ডিমান্ড করে কাজ করে, আমি তাদেরকে কাজ দিই। আচ্ছা, তাহলে 9টা পরিবার চলে আপনার মাধ্যমে। জি জি। আপনার ওয়াইফও কি আপনার টিমে আছে না, নাকি? না। নেই না? না। মানে ওয়াইফকে কখনো ক্যামেরার সামনে আনেন না? না, কেন? সে একটা সেলফি ওঠায়, মানে একটা ছবি ওঠায় না। আচ্ছা আচ্ছা, তো এই 9 জনকে আপনার মানে এটা কি ভাইরাল হওয়ার পরে এই 9 জন হয়ে গেল না, নাকি ভাইরাল এটা হওয়ার আমরা আগে আগে ছিল? থেকে, আমি তো মিডিয়াতে অনেক আগে থেকে। আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ। তাহলে মিডিয়াতে এই ধরনের ইউটিউব বেসড কাজ করলেও ভালোভাবে আয় করা যায় বলে আপনি মনে করেন? জি। আচ্ছা, ভাইরাল হওয়ার পরে লাইফটা কেমন হয়ে গেল? এখন কি ব্যতিক্রমতা দেখছেন? ভাইরাল হওয়ার পরে তো আমি জনপ্রিয়তাটা বেশি হইলো, হয়তো ইনকামের পরটাও একটু আল্লাহ একটু বাড়িয়ে দিছে, এতটুকু। আর মানুষ বাসায় হুমড়ি খেয়ে পড়ছে না? হ্যাঁ, হাজার হাজার ফোন আসতেছে, হাজার হাজার লোক আমার বাড়িতে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে গিফট আসতেছে, গিফট অনেক কি কি পাচ্ছি। গিফট আসছে? শার্ট, লুঙ্গি, লুঙ্গিও আসছে? প্যান্ট, টাকা। কি লুঙ্গি? অনেক ধরনের লুঙ্গি তো আছে। এই যে আমরা যে মণিপুরি লুঙ্গি আছে, তারপরে টাঙ্গাইলে লুঙ্গি। টাঙ্গাইলের লুঙ্গি আছে। হ্যাঁ, ওগুলো আমাদের খুব ভালো। টাঙ্গাইলে লুঙ্গি। তাতে কি রাগ করলেন নাকি সেটা? আমি রাগ করবো কেন? আপনার লুঙ্গি পাইছেন, আপনি বুঝবেন। আচ্ছা। তো যাই হোক, আর কি কি আসছে? কিছু টাকা আইছিল, টাকা আসছে গিফট? 500, 1000। আচ্ছা, এটা কিভাবে গিফট করে? ওই তো হয়তো দেখে আমাকে অনেক মানুষ অনেক দূর থেকে আসছে, দেখে ভালো লাগে, ছবি ওঠায়, পরে বলে ভাই এটা আপনাকে দিলাম, 500 টাকা চা খাবেন। নেই না। মেয়েরা পাঠায় না কিছু? হ্যাঁ, না। মেয়েরা কোনো গিফট পাঠায় না এখন পর্যন্ত? আচ্ছা, তাই। আর ওরকম আমার কোনো আশা যে একজনে দিবে। কিন্তু সেটা- শার্ট প্যান্ট যে দিচ্ছে, এগুলো যদি আপনার গায়ে না লাগে, মানে সাইজ মতো দিচ্ছে? হ্যাঁ, এই যে এটাও কি গিফট? গিফটের শার্ট, কে দিয়েছে? এটা আমার এক বন্ধু প্রবাস থেকে পাঠাইছে। প্রবাস থেকে? প্রবাসীরাও আপনাকে পাঠাচ্ছে? জি। প্যান্টটাও কি গিফট? না, প্যান্টটা আমার। আচ্ছা, ভবিষ্যতে তো আরো অনেকেই আপনাকে গিফট দিতে চাবে, যেমন তাজু ভাইকেও কিন্তু আমার সাথে বসার সুযোগ হয়েছিল, তাজু ভাইকেও মানুষ এরকম গিফট দিতেছে। সো আপনি কিন্তু আপনার শার্টের সাইজ বলে দিতে পারেন মানুষকে। ঈদ আসতেছে। 42, 40 হলে হবে। আচ্ছা, আর কি কি দিবে? গিফট দিলে খুশি হবেন? সেটা গিফট তো গিফট, যদি 1 টাকা দেয় সেটাই অনেক। 1 কোটি টাকার সম্মান, সম্মান তো সম্মানই। বাহ, খুব দারুণ, খুবই দারুণ। ওকে, ভাইরাল হওয়ার পর প্রেমের প্রস্তাব কেমন আসতেছে? অনেক, হেই, আসলেই? কিন্তু অ্যাকসেপ্ট করতেছি না। কিভাবে প্রস্তাবগুলো দিচ্ছে কিভাবে? ভাই আপনাকে অনেক ভালো লাগে, আপনার সাথে সেলফি ওঠাবো, আপনার সাথে কাজ করব। তখন তাদেরকে বুঝতে যে না, আমার ফ্যামিলি আছে, আমি যে যার সাথে কাজ করি, আমার টিম আছে, এই টিমে আমরা তো ভাঙবো না। এটা কি আপনাকে পেজের মাধ্যমে দিচ্ছে বা ফেসবুকের মাধ্যমে দিচ্ছে প্রস্তাবটা? হ্যাঁ, ওই যে ফেসবুকেই। আচ্ছা আচ্ছা, মেয়েরা দিচ্ছে? মেয়ে ছেলে সবাই ভালোবাসে। ছেলেরাও আপনাকে ভালোবাসে? না, আছে না ভালোবাসা, ভালোবাসার তো আর শেষ ও নেই। আচ্ছা, ভালোবাসে। অনেক ছেলেরাও বলে যে ভাই আপনাকে অনেক ভালোবাসি। মানে আমি বলছি, মেয়েরা কি প্রেমের প্রস্তাব দেয় না? হয়তো এই 4-5 দিনের ভিতরে 2-1টা আইছে। আসছে? তো তাদেরকে আপনার কেমন, মানে কি বলছেন? না, এলাও না। ভালো লাগে না? বিয়ের প্রস্তাব পাইছেন? না পান নাই? আপনি কি আফসোস করছেন এ নিয়ে? না না না, এগুলো নিয়ে আমি কোনো সময় চিন্তা ভাবনা করি না। আচ্ছা, মিডিয়ার পাশাপাশি কোনো কাজ করেন কি আপনি? না, খালি শুধু media। মিডিয়াতেই? জি। কোনো বিজনেস করবেন ভবিষ্যতে, বা কোন বিজনেস করার ইচ্ছা? সেটা যদি কোনোদিন আল্লাহ করার তৌফিক দেয় সেদিন করব। আচ্ছা আচ্ছা, রাগ করলা একটা রেস্টুরেন্ট বানাই দিতে পারেন, বা এরকম একটা রাগ করলা নামে একটা সেলুন বানাই দিতে পারলেন, মানুষের চুল টুল কেটে দিলেন, কেমন হবে? দেখি, যদি বললামই তো, যদি আল্লাহ করার তৌফিক দেয় তাহলে করার চেষ্টা করব। কি করার ইচ্ছা আছে, সেলুন নাকি রেস্টুরেন্ট? সেলুন। সেলুন?
অভ্যস্ততা আছে বা হ্যাঁ সেলুনটা দিলে হবে কেন, যেমন আমার এই ভিডিওগুলো অনেক 18 বছর থেকে শুরু করে 30-35 বছরের ছেলেরা দেখে বেশি। আচ্ছা, তারা তো সেলুন অনেক ভালোবাসে, সেলুনে দেওয়ার চিন্তা ভাবনা আছে। বাহ বাহ বাহ। একটু জানতে চাই যে এই যে ভাইরাল হওয়ার বিষয়টা, এটা হয় কি যে এর আগে যে ওই কিরে কিরে বলে তরমুজ বিক্রেতাও একবার ভাইরাল হয়েছিল, তারপর আরো অনেকেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় ভাইরাল হওয়ার ব্যাপারে, জি। কিন্তু তারপরে আমরা তাদেরকে হারিয়ে ফেলি বা তারা হারিয়ে যায়, তাদেরকে আর কেউ খোঁজ নেয় না। জি এটা কিন্তু একটা ট্রেন্ড, যেমন আজকে আমি শো করছি, কিছুদিন পরে হয়তো আমিও হারিয়ে যেতে পারি। জি। তো হারিয়ে গেলে কি, বা সমাজ যদি আপনাকে বয়কট করে, মানুষ যদি আপনাকে বয়কট করে, আপনি কি কষ্ট পাবেন কিনা? হ্যাঁ তা তো অবশ্যই কষ্ট পাবো। কিছু বলার আছে যে যদি হারিয়ে যান কখনো কি করবেন? অন্য কোনো পেশায় চলে যাবেন কিনা? হ্যাঁ অন্য কোনো পেশা করব। আচ্ছা, কিছুদিন আগে দেখলাম যে আপনাকে সবাই গণপিটুনি দিচ্ছে, কেন? না না না, ওটা আমার একটা শুট ছিল। ওইটাও শুট? জি ওটা শুট ছিল, হয়তো ওই যে অনেক মানুষের ভিডিওগুলো কেটে কেটে ফেসবুকে আপলোড দিচ্ছে যে ওই যে কাঁঠাল ভেঙে গেছে তারপর আপনাকে দেধারসে পিটাইলো যে ধইরা। না, ওটা আমাদের শুটিং ছিল। হ্যাঁ, মানে আমি একটা নেতার অভিনয় করছিলাম ওই বিষয়টা, যেমন পাতি নেতা। পাতি নেতা? হ্যাঁ আমি কাঁঠালটা আমি নেব, কিন্তু আমাকে নিতে দিবে না সে। আরে বেটা, আমার এলাকার কাঁঠাল, আমার বাজারের কাঁঠাল আমি যদি খাইতে না পারি তুই খাবি? পরে আমি কাঁঠালকে ধরেই আছাড় দিছি। পরে যে আপনাকে মারলো, এই যে না থাপ্পড় না, ওটা মারলো? মার নেই, হয়তো এমনি হালকা পাতলা, এমনি মানে দেখা গেল যে অনেক পাতি নেতার আছে আচ্ছা। ওই শুধু শুধু হয়রানি করে ওইভাবে নিয়ে। ও, এটা শুটিং ছিল, আপনাকে কেউ মারে নাই? না না না, জনগণ আমাকে যথেষ্ট পরিমাণ আমার বাংলাদেশের মানুষ, প্রবাসের মানুষ, বাইরের রাষ্ট্রের মানুষ আমাকে অনেক ভালোবাসে, অনেক শ্রদ্ধা করে। আমাকে তো দেখছেন অনেক মানুষ ভাইরাল হয়েছে, অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ ট্রোল করে। আমাকে নিয়ে ওইরকম ভাবে কোনো বাজে মন্তব্য করে কেউ ট্রোল করে নাই। দারুণ কেন দারুণ। করবে না? আমি তো ভালো একটা শিক্ষামূলক একটা ভিডিও নিয়ে ভাইরাল হয়েছি। শিক্ষামূলক? হ্যাঁ কোনটা? অবশ্যই। এই রাগ করলা হ্যাঁ রাগ শিক্ষামূলক করলাম। ভিডিও? হ্যাঁ কিভাবে? যেমন আমার সাথে ওই যে বললামই তো, যে যেমন আমাকে প্রতারণার ফাঁদে ওই যে গাছ দিয়া 5,000 টাকা নিচ্ছে, সে গাছে কোনো মূল্যই নেই। মানে ওটা রাস্তায় একটা গাছ, যেমন বিভিন্ন ধরনের গাছ টাছ থাকে, ওটার শিকড় তুলে আমাকে হাতে ধরাই দিছে, সেটা নিয়ে আরো ক্ষতি হয়েছে। আচ্ছা, পরে বিশ্লেষণ করে বের করে দেখলাম যে না, এই গাছটা তো হয়তো আজকে আমার সাথে করছে, আরেকদিন আরেকজনের সাথে করবে, সেটা যেন না হয় সেটার জন্য আমি করছি। তার মানে এরপরে কি আমরা এই ধরনের শিক্ষামূলক ভিডিও আপনার কাছ থেকে পাবো? হ্যাঁ তা তো অবশ্যই। যেমন ঈদের সামনে আমার ভিডিও আসতেছে, যে এই যে ঈদে মানুষ বাড়িতে যাবে, হয়তো অনেক মলম পার্টি আছে, অজ্ঞান পার্টি আছে, শুধু শুধু মানুষকে হয়রানি করে অনেক টাকা পয়সা, কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে যাবে, সেগুলা তুলে ধরে আমি কিছু ভিডিও করব। তাহলে কি আপনি মানুষের থেকে টাকা মানে ছিনতাই করে তারপর জিজ্ঞেস করবেন রাগ করলা নাকি? হ্যাঁ ওটা তো মাঝে মাঝে থাকবে, ওটা আমার কমন ডায়লগ। কি করবেন মানে ছিনতাইকারী যদি হইতো তাহলে কি যেমন মনে করেন ডায়লগ কি থাকবে? ডায়লগ থাকবে যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় রয়েছে ম্যাডাম, বলবো যে আপু কই যাবেন, যেহেতু বলবে যে আমি অমুক জায়গায় যাব, তখন বলবো যে আপু আমিও তো ওই জায়গায় যাব। তখন হয়তো ওই আপু বলবে যে তাহলে আমাকে সাথে নিয়ে যান ভাই, নাহলে আমি আপুকে বলবো যে আপু তাহলে যদি একসাথে যাব তাহলে আমরা এক গাড়িতে যাই। পরে 2-3 মিনিট পরে পরে ওই আপুকে হয়তো পানি খাওয়াবো, হয়তো পান খাওয়াবো, হয়তো ওটা চকলেট খাওয়াবো, নাহলে একটা বিস্কিট খাওয়াবো। খাওয়ানোর পরেই দেখা গেলো উনি 2 মিনিটের ভিতরে অসুস্থ হয়ে গেল। আচ্ছা, অসুস্থ হওয়ার পরে আমি দেখা গেল ওনার ব্যাগ, টাকা পয়সা, মোবাইল টোবাইল যা আছে, উনি অজ্ঞানত পড়ে থাকবো, তখন আমি ওইগুলো নিয়ে চলে যাবো। তা রাগ করলা ডায়লগটা দিবেন কোথায়? রাগ করলো ডায়লগটা হলো প্রথমেই, মানে সব লুটে পুটে নিয়ে তারপর জিজ্ঞেস করবেন না না রাগ না, করবেন? সবগুলো নেওয়ার আগে তো রাগ করা ওটা খাওয়া যাবে না। প্রথমেই মানে 2-1টা কথা বলার পরে বলবো যে আপু আপু রাগ করলা, তখন তো উনি বলবো যে না রাগ করি নেই। আচ্ছা, আপনাকে দেখলাম যে মেয়েরা ফুলের মালা পরিয়ে দিচ্ছে, জি। কেন? ভালোবাসা, ওটা তো আমার এত টিম ভালোবাসে? মেম্বার, ও আচ্ছা আচ্ছা উনারা সবাই আমার টিমে কাজ করতো। আচ্ছা আচ্ছা, এটা কি এই যে ভাইরাল হওয়ার জন্য আপনাকে হ্যাঁ সবাই মিষ্টি আর ভালোবাসা, ফুলের মালা জি পরিয়ে দিচ্ছিল, তাই তো? জি ওকে, একটু জানতে চাই যে টাকা জি কতটুকু ইম্পর্টেন্ট আপনার লাইফে? অনেক। কেন কেন মনে হয় একটা পুরুষের লাইফে টাকা এত ইম্পর্টেন্ট? আসলে একটা পুরুষের যদি টাকা পয়সা ধন সম্পদ না থাকে, সেই পুরুষের কোনো মূল্য নেই। কেন? টাকা না থাকলে তো আপনি আমাকে দাম দেবেন না। কি বলেন? যদি ঘর না থাকে আমাকে আমাকে কে সম্মান করবে?
আমার 10টা টাকা নেই, এখন আপনার কাছে যদি 2টা টাকা আছে আপনি তো দিবেন না। দিবেন? দিবেন না। তো টাকাটাই তো পুরুষের বল। টাকা ছাড়া কি তাহলে ভালোবাসাও থাকে না? টাকা নাই, ভালোবাসা নেই। তাহলে টাকা না থাকলে আপনার বউ আপনাকে ছেড়ে চলে যাবে? না, এটা তো ওইটা তো এই বিষয়ে আসে না। তাহলে ওয়াইফ, আমার বউ তো বউই, তাকে বউ যদি থাকবে, প্রেমিকা তো ছেড়ে গেছে আপনাকে টাকা সেটা ছাড়া। যাক, সে তো আমার সংসারে আসে নাই, আর সংসারে আসার কোনো চিন্তা ভাবনা নেই। সে যেহেতু আমার 22 বছর ধরে সংসার করতেছে, দুঃখে সুখে সে আমার সাথে থাকছে, অনেক দুঃখ করছে আমার বউ, কিন্তু কোনোদিন যায়নি। বউ কি কি দুঃখ করছে? ঠিকভাবে কাপড় দিতে পারিনি, ঠিকভাবে খাওয়াইতে পারিনি, ঠিকভাবে একটা জিনিস চাহিদা তার দিতে পারিনি। চাহিদা করছে যে আমাকে একটা শাড়ি কিনে দাও, ওটার দাম কত, 2000, দিতে পারিনি। তারপরও তো এখনও সে মনে আফসোস নিয়েও সে আমাকে রেখে চায়নি। কখনো মনে আছে যে বউ একটা জিনিস চেয়েছে কিন্তু আপনার কাছে হাতে টাকা ছিল না, আপনি চেষ্টা করেছেন সেটা কেনার জন্য, কিন্তু তারপর আপনি ব্যর্থ হয়েছেন, এটা এখনো মনে পড়ে এরকম কিছু? হয়তো আমার বউ যদি কোনো দাবি করে, কোনো জিনিস চায়, হয়তো টাকা যদি কাছে না থাকে, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পরে হলো আমি বিষয়টা ম্যানেজ করে এনে দিই। আচ্ছা, মিডিয়া আপনাকে ঘর বাড়ি জায়গা সম্পত্তি গাড়ি কি কি দিয়েছে? সেই আসলে ওইরকম ভাবে আমি এখনো ওরকম মোটা অঙ্কের কোনো কিছু পাইনি আপু। আমি যে টাকাটা পাই, আসলে আমার মোটামুটি সংসারটা মোটামুটি একটু, যেমন একটা মধ্য ফ্যামিলি একটা লোক যেমন দিন মানে দিন পাত চলে, ভালো আল্লাহ চালায়, এইভাবে আছি। আছে না যে 1 কোটি টাকা আছে, 50 লাখ টাকা আছে, 20 লাখ টাকা আছে, নাই। গাজীপুরে কি নিজের বাড়ি করেছেন? না না আপু, ভাড়ায় থাকি। ভাড়ায় থাকি। আর গাড়ি কেনা হয়েছে? না আপু, আচ্ছা, গাড়ি ভাড়া। একটা সময় তো রিকশাও চালিয়েছেন টাকার জন্য বা অনেক কষ্ট করেছেন জীবনে। এখন যদি মানে আবারও আপনাকে কখনো রিকশা চালাতে হয় তাহলে কি আপনি করবেন? সেটা যদি আমার যদি কর্মে থাকে সেটা করতে বাধ্য। কেন, চুরি করে তো আর খাবো না আপু, চাইয়া তো আর খাবো না, হয়তো কর্ম করে খাবো, হয়তো মাথার ঘাম পায়ে ফেলবো, ফেলে রোজগার করে আমার বউ বাচ্চা ফ্যামিলিকে চালাবো, সমস্যা নাই তো। বাহ, এটা তো ইজ্জত যাবে না। কি দারুণ উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ। আপনার কথাগুলো খুব ভালো লাগলো। একটু জানতে চাই যে মানুষকে বশে আনার জন্য এই যে কবিরাজি যে করছেন, আপনি অভিনয় করছেন, জি। সেজন্য আপনি কিছু কমন ডায়লগ ব্যবহার করেন যেগুলো মানুষের প্রত্যেকের সাথে মিলে যায়। জি। সেই ডায়লগগুলো কি কি আপনি একটু বলেন তো? সেটা যেমন আপনাকে মনে করেন কিছু কথা বলি, যেমন আপনাকে 3টা কথা বলবো। যেমন এখন আপনি আমার সামনে, হয়তো আপনি কাকু ভালো না বাসলেও, যখন আপনাকে আমি বলবো যে আপনি ওই ছেলেটাকে ভালোবাসেন না, তখন কিন্তু আপনি আমার সামনে বলতে পারবেন না যে না, ভালোবাসা সবার জীবনে কিন্তু আসে, সেটা 1 মিনিট হোক আর 50 বছর হোক। এই কমন জিনিসগুলো বলেন। বলি। আর কি কি কমন জিনিস? তারপর দেখা গেল অনেক মানুষ অন্ধকার রাস্তায় একা চলাফেরা করলে হয়তো পিছনে একটু হালকা হালকা শব্দ হয়, পিছনে তাকায় দেখে কিচ্ছু নাই, শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে, সেটা একটা কমন ডায়লগ, এটা সবার ক্ষেত্রে। আচ্ছা, আর কি হ্যাঁ, আবার কিছু ডায়লগ আছে, দেখা গেল অনেক বন্ধু বান্ধব আছে যে কয় আইলো তার পিছিয়ে যাই, মানে গেলে এমন বন্ধু আছে 1000 টাকা খাওয়ায়, আবার এমন বন্ধু আছে একটা পানও খাওয়ায় না, খালি খাইয়েই যায়, আচ্ছা আচ্ছা, এরকম অনেক আছে। এইসব কমন বিষয় দিয়ে মানুষকে আসলে মানুষের সাথে মিশে যান আপনি, জি, তাই তো? জি। আচ্ছা, আপনি কি জানেন আপনাকে নিয়ে অভিনেতা নিলয় আলমগীর একটা পোস্ট করেছে, এটা কি জি। আপনার কাছে এসেছে? হ্যাঁ, আমি পোস্টটা আপনাকে পড়িয়ে শোনাই। রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শোরুম উদ্বোধন করাইও, অ্যাওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট কইরো, অ্যাওয়ার্ড দিও, তারপরে স্ট্যাটাস দিও, রুচির দুর্ভিক্ষ। নিলয় আলমগীরকে আপনার কেমন লাগে মানে অভিনেতা হিসেবে? অভিনেতা হিসেবে তো উনি একজন অভিনেতা, আমি একজন অভিনেতা হিসাবে, উনি যেহেতু অভিনেতা হিসেবে দাবি করে মিডিয়াতে, আমিও একজন, হয়তো উনি বড় মাপের, হয়তো আমি ছোট মাপের, হয়তো ওনার পেমেন্টটা 20,000, আমার পেমেন্ট হয়তো 2,000। আপনার কি পেমেন্ট 2000? মানে এটা তো কথার ব্যাখ্যা, আচ্ছা, বুঝলাম। আচ্ছা, আচ্ছা। হয়তো আমি তো আগেই বলছি যে আমি একজন ক্ষুদ্র একজন শিল্পী, মানে আসলে ওরকম বড় মাপের শিল্পী না। আচ্ছা, তো ঘটনাটা হলো, এখন নিলয় ভাই উনি কিভাবে কি মন্তব্য করছে কি না করছে সেটা আমার যায় আসে না। মানে আমি জানি যে উনিও একজন শিল্পী, আমিও একজন শিল্পী, ওই হিসাবে আমি নিলয় ভাইয়ের সাথে আমি ওইরকমভাবে কিছু মানে বলতে চাই না। না বলার কথা না, মানে আপনার তো পছন্দের আর্টিস্ট উনি। হ্যাঁ, উনি তো একজন আমার ভালোবাসার একজন আর্টিস্ট, ভালোবাসি ওনাকে, ওনার আমি বিগ ফ্যান। আচ্ছা,
তো আসলে উনি যে পোস্টটা দিছে সেটা উনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখুক ঠিক না বেঠিক। আপনি কি কষ্ট পেয়েছেন এই পোস্টটা দেখে? সেটা তো আসলে না, ওরকম ভাবে কষ্ট যেতে পাইনি। আপনার কি মনে হয় নিলয় আলমগীর ভাইয়া আপনার সম্পর্কে যে মন্তব্যটা করেছেন সেটা সঠিক? এখন সঠিক না অসঠিক সেটা যেহেতু উনি পোস্ট করছে সেটা উনি ভালো বলতে পারবে। আপনি কি বলবেন? আমার কোনো ওরকম ওনার সাথে মানে যে কোনো জ্ঞানজাম কি রাগারাগি এগুলোতে নেই। ভবিষ্যতে ওনার কোনো নাটকে যদি আপনাকে কোনো ক্যারেক্টার আর্টিস্টে দেখা হয় আপনি কি করবেন? তা তো অবশ্যই, যেহেতু আমরা মিডিয়াতে কাজ করি, ওনার আমার দরকার আছে, আমার ওনার দরকার আছে। তো ওই হিসাবে যদি আমি যদি ওনাকে ডিমান্ড করি, হয়তো ছোট শিল্পী হিসাবে ওনার যা পেমেন্ট সেটা যদি দেওয়ার তৌফিক আল্লাহ আমাকে দেয়, তাকে শিডিউল দিলে ওনাকে আসতে হবে। আর উনি যদি আমাকে কোনো সময় দেখা গেল শিল্পী হিসাবে যদি উনি মূল্যায়ন করে, যদি বোঝে যে আমি শিল্পী, সে আমাকে যদি কোনো কাজের অফার দেয়, শিডিউল দেওয়া হয়, যাব, করবো, সমস্যা নেই। আচ্ছা, আপনার ভাষায় রুচির দুর্ভিক্ষ এটাকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন, বর্ণনা করবেন? এটা বলতে কি বোঝায়? বুঝতে পারিনি। মানে রুচির দুর্ভিক্ষ এই বিষয়টা তো চলে আসছে এই স্ট্যাটাসের মাধ্যমে। হ্যাঁ। এই বিষয়টা নিয়ে আপনি কি বুঝছেন আসলে? রুচি রুচি তো মনে করেন এই বিষয়টা বিভিন্ন সাইডে যাচ্ছে, বিভিন্ন রুচির কিন্তু শেষ নাই। কেউ রুচি আছে গরুর মাংস, কেউ আছে আবার ইলিশ মাছ, কারো আছে মুরগি, কেউ আছে ডিম। তো সেটা এখন উনি বলছে সেটা উনি ভালো বোঝে। কিন্তু আপনার কি মনে হয় আপনি কি আসলে এই উনি ক্যাটাগরিতে আমার নামে পড়েন যে কিনা? পোস্ট করছে সেটা আমি আমার ব্যক্তিগতভাবে বুঝতে মানে যতটুকু বুঝি যে হয়তো উনি পোস্ট করাতে আমি আরো বেশি ভাইরাল হয়েছি। আচ্ছা, কোনো তাহলে দুঃখ আপনার ভালো হয়েছে সেক্ষেত্রে। সে একজন খারাপ মন্তব্য করতে পারে, সেটা আমি যদি মেনে না নেই, করুক। আচ্ছা, সত্যি সত্যি কি আসলে আপনি অনেক শোরুম উদ্বোধনের জন্য দাওয়াত পাচ্ছেন? হ্যাঁ, এ পর্যন্ত কতগুলো, ভাইরাল হওয়ার পরে কতগুলো শোরুম উদ্বোধন করতে দাওয়াত পেয়েছেন বা হাতে আছে এখন পর্যন্ত? মোটামুটি 6টা শোরুম উদ্বোধন করা হয়েছে, আজকেও 2টা করলাম, আরেকটা আছে হলো নারায়ণগঞ্জ। বাহ, দারুণ দারুণ। গরুর হাটও নাকি উদ্বোধন করতে জি, যাচ্ছেন ওটা হলো কালকে কালকে? জি। আচ্ছা, কেরানীগঞ্জ। কেরানীগঞ্জে। ভালো গরু চেনার উপায় বলেন। ওটা গরু যদি আপনি কিনেন ভালো, সেটা হাত দিলেই বুঝতে পারবেন গরুটা ভালো না মন্দ। যেমন কোথায় হাত? নেঙ্গুরে একটু যদি হাত দেন, নেঙ্গুরে নেঙ্গুর কি? লেঞ্জা, ল্যাঞ্জা, ও আচ্ছা আমাদের দেশে নেঙ্গুর কয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। কেউ কোনো দেশে আবার লেঞ্জা কয়। ওই লেঞ্জায় হাত দিলে বোঝা যাবে যে গরুটা সুস্থ না অসুস্থ। কেমনে? যদি হাত দেন তাহলে মনে করেন দেখা গেল যদি ফাল দেয়, যেমন লাথি আমরা মারবে তো? না লাত্তি দেবো কে, মানে দূরে থেকে করবেন, পজিশন নিয়ে করবেন, পজিশন নিয়ে করব। হ্যাঁ আচ্ছা। মানে সেফটি নিয়ে করবেন, সমস্যা নেই। যদি ভালো হয় হ্যাঁ। তাহলে অবশ্যই ঝাঁপ দিবে, মানে ছটপট করবো। আর যদি দেখা গেল যে না অসুস্থ, তাহলে তো শুয়ে পড়বো। আচ্ছা আচ্ছা, মানে তাহলে গরু, ভালো গরু চেনার উপায় হচ্ছে ল্যাঞ্জা সেফটি মেইনটেইন করে ল্যাঞ্জা ধরতে হবে, হ্যাঁ, লেঙ্গুর ধরতে হবে। ডেঙ্গু দিতে। আচ্ছা, আর কখনো গরুর গুতা বা দৌড়ানি খেয়েছেন? হ্যাঁ, কোথায়? এটা গ্রামের বাড়িতে হয়েছিল। আচ্ছা, মানে আমি যার বাড়িতে কাজ করতাম, সে বলতো যে তুই গরুটা নিয়ে আয়। ওই গরুর দড়ি ধরে আমাকে মনে হয় হাফ কিলো নিয়ে গেছিল, আরে মানে এই আটু এদিক দিয়ে আমার ছিলা গেছিল। এটা শুনতে ফানি লাগলেও আসলে যে গরুর গুতা যে খাইছে সে বুঝবে মানে যে গুতা এটা দেয় নাই, কত হয়তো কঠিন। দৌড় দিছে, আমি তো আর ওই হ্যাঁ, দড়ি ছাড়ি নেই, ওই দড়ি নিয়ে ছাড়লে তো মহাজন আবার দেবে না। হ্যাঁ। আহারে। আচ্ছা, গরু কিভাবে ডাকে? ব্যা, এইভাবে গরু ডাকে? এটা তো ছাগল ডাকে। ছাগল ছাগল। গরু কিভাবে ডাকে? আসলে গরুর ডাকটা তো আমার জানা নাই আপু। গরুর ডাক জানেন না আপনি? হাম্বা হাম্বা। আর ভেড়া? এই যে বেড়া। কাক কিভাবে ডাকে? আমার তো হচ্ছে না আপা, গলা সমস্যা তো, আসলে পারি সবকিছু কিন্তু। আচ্ছা, মুরগিটা একটু দেখতে চাই। মোরগ মোরগ। ওহো, এই এটা ভালো হয়েছে আসলে। মুরগি আসলে মুরগি আমার লাগতেছে। কণ্ঠটা আপু হয়তো একটু সমস্যা না হচ্ছে। না, কোনো সমস্যা নেই। আমরা কি সর্বশেষ শিয়ালের ডাকটা শুনতে পারি?
যেহেতু গ্রামে থাকেন নিশ্চয়ই শোনা হয়। বক বক এইটা আসলে ভালো হয়েছে, ওয়াও ওয়াও ওয়াও, সত্যি মানে দুষ্টুমি করে আসলে জানতে জানতে দেখি যে আপনি খুব ভালো ডাকও পারেন, আপনি তো ভয়েস আর্টিস্ট হিসেবেও কাজ করতে পারেন। না, আমি যেটা নিয়ে আসি আপু ওটা নিয়ে থাকতে সেটা নিয়ে ভালো, আপনি একটা জাত অভিনেতা বলা যায়। জি। আচ্ছা, আপনার নাম এবং চেহারা এবং আপনার এই ডায়লগ ব্যবহার করে কতগুলো বড় বড় কোম্পানি তাদের আপনাকে না জানে বিজ্ঞাপন করে ফেলেছে। আমি দেখেছি কিন্তু অনেক পিৎজার কোম্পানি, অনেক বার্গারের কোম্পানি আপনার ছবি টবি দিয়ে রাগ করলা দিয়েছে। আপনি কি চোখে পড়েছে সেগুলো? হ্যাঁ। আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? কারণ আপনাকে তো টাকা দেয় নাই, কমিশন দেয় নাই। এখন যদি হয়তো আমার ছবি আমার ভিডিও ব্যবহার করে যদি ওনারা লাভবান হয়, সেটা যদি ওনারা আমার দিকে তাকাইতো তাহলে একটু ভালো হইতো। আচ্ছা, আপনি কি এটা নিয়ে কোনো পদক্ষেপ নেবেন? না, ওইরকম কোনো পদক্ষেপ নেওয়ার কোনো ইচ্ছা নেই। হয়তো যদি ওনারা আমাকে ইচ্ছা করে ডাক দেয় যে আসো, তোমাকে আমি তোমার ছবিটা ব্যবহার করে 10টা টাকা পাইছি, এখান থেকে তোমাকে আমি 1টা টাকা কি 2টা টাকা দিব, আসো, হয়তো আমি নেওয়ার চেষ্টা করবো। আর যদি রেজেকে থাকে তাহলে নিব। বাহ। আচ্ছা, আপনার ওস্তাদের কথাগুলো একটু শুনি। আপনার ওস্তাদ কি আসলে আছেন কেউ? হ্যাঁ, আছে। উনি কে? উনি হলো আমার সিটি রাম্বলের, হ্যাঁ, সিটি যখন ডিক্স আসান আলী ভাই সিডি, হ্যাঁ হ্যাঁ। তারপর মজিবর ভাই, চিকন আলী ভাই যখন সিটিতে কাজ করে, তো এখন আমার ওস্তাদ ভাঙ্গারের ব্যবসা করতো আর আমি বাংলা রিক্সা চালাইতাম ঢাকায়। পরে ওই মজিবর ভাইয়ের, হারুন কিচিন্দার আঙ্কেলের বিভিন্ন যারা আছে অনেক সিনিয়র পার্সন, তাদের ভিডিওগুলো আমরা ওই ডিস্কগুলো আমরা দেখতাম বসে বসে ওই চার দোকানে। পরে ওই বন্ধুর মানে ওই আমার ওস্তাদের সাথে আমার ওই বন্ধুতা ছিল আগে। পরে বললো যে বন্ধু চল আমরা একটা অ্যালবাম করি। আচ্ছা। পরে আমি বললাম যে দেখ, তুই তো অ্যালবাম করতে চাইতেছ, এখনকার আম বলে একটা অ্যালবাম করলে 25,000 30,000 টাকা খরচ হইতো। আমি তো কইলাম আমি তো দিন এনে দিন খাই, বাংলা রিক্সা চালাই হয়তো 300 250 200 টাকা ইনকাম হয়। বাংলা মানে ওই যে প্যাডেল চালিয়ে? প্যাডেল পাওয়ার রিক্সা। পরে বললো, আমি কইলাম যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি করতে পারবো না। পরে আমার ওস্তাদ বললো যে আমি যেত টাকাই না গো, আমি টাকা দিব, ব্যবসা হলে 3 ভাগের 2 ভাগ আমার, 1 ভাগ তোর। আচ্ছা। মানে ওটা আর্টিস্ট হিসেবে, আমার কো আর্টিস্ট হিসেবে আমাকে 1 ভাগ দিতে চাইছে। আসলে মোটামুটি 30-35,000 টাকা খরচ হয়েছিল ভিডিওটা, অ্যালবামটা। ওই বাজারে মোটামুটি একটু হিট হয়েছিল, পরে আর ওরকমভাবে সাড়া পাইনি। তারপরে ইউটিউব আসলো, ফেসবুক আসলো, টিকটক আসলো, মানে বিভিন্ন মিডিয়াতে আসলো। পরে আমরা সিটি বাদ দিয়ে আমরা ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পরে ফেসবুক আসলো। এই যে আমরা এই মোটামুটি। ওস্তাদ কি বেঁচে আছেন? মাশাআল্লাহ। তো ওস্তাদের কিছু কথা আপনি বলেন যে পাগলা চাইয়া খাবি পেটে আটকাবে না, আর চুরি করে খাবি পিঠে আটকাবে না। এটা মানে কি? এটা আমার ওস্তাদে বলছে। এটা মানে কি? মানেটা হলো যে দেখ, মানুষের কাছ থেকে যদি হয়রানি করে খাস, যদি ধরা পড়স, তাহলে তোর পিঠে কিন্তু জায়গা থাকবে না। ও, পিঠে মায়ের পড়বে। আচ্ছা আচ্ছা। আর যখন তুই তো যখন তুই একটা মানুষকে হাত বাড়াবি যে আমি 10টা টাকা দেন আমি খাবো, সেটা 10 জনের জায়গায় যদি 2 জন হলো দিবে। ও, দারুণ তো। আরেকটা কথা ছিল যে যা দেখছস না তা বিশ্বাস করবি না, এরকম একটা কথা ছিল, কি জানো? ওই যে যা দেখছস না নিজ নয়নে বিশ্বাস করবি না গুরুর ভজনে। এটা মানে কি? এটা মানে হলো, যদি এখন আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য, এখন আপনার সাথে আমি চলি, কিন্তু আমি যদি নিজ চোখে কোনো জিনিস না দেখি, সেটা আমি গুরুর ভজনে বিশ্বাস করি না। আচ্ছা আচ্ছা। এখন গুরু একটা কইলো এটা আমি বিশ্বাস করবো তা তো না, এটা হবে না। আচ্ছা, আপনাকে নিয়ে ব্রাজিল আর্জেন্টিনার একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, রাগ করলা, এটা আপনি দেখেছেন? হ্যাঁ। আপনি কি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আমি আর্জেন্টিনার। আপনি আর্জেন্টিনার? জি। আল্লাহ। আচ্ছা, এবার বলেন তো আর্জেন্টিনার আপনার ফেভারিট প্লেয়ার কে? দুজন প্লেয়ারের মেসি। আরেকজনের নাম বলেন। রাগ করলা? জি। এটা কি প্লেয়ারের নাম? প্লেয়ারের নাম না, এটা আমি নাম রাখছি। কার নাম রেখেছেন? মেসি ভাইকে আমি বলতেছি রাগ করলা নাকি। আর্জেন্টিনার দুজন ফুটবল খেলোয়াড়ের নাম, একজন তো মেসি বললেন। জি। মেসির পুরো নাম জানেন না। আচ্ছা, আরেকজনের নাম কি? রাগ করলা। এটা কার নাম দিয়েছেন রাগ করলা? এটা সত্যি কথা বলতে আমি আর্জেন্টিনার দল করি,
কিন্তু আমি মেসিরে ছাড়া আমি কারো নাম জানি না, চিনিও না। এত সত্য কথা বলতে পারেন আপনি। আচ্ছা আপনি বলেন তো আর্জেন্টিনা কেন করেন? আপনি তো কারণ নামই জানেন না, মানে তাহলে আর্জেন্টিনা কেন আর্জেন্টিনার যে করেন? মেসি, ওনার আমি খুবই বিগ ফ্যান। ওনার খেলাটা আমার খুব ভালো লাগে। সারাদিন ভরা বসে থাকবে, 10 সেকেন্ডের ভিতরে 2টা গোল দিয়ে দিবে। বাহ, মেসি কি এবার খেলবে? হ্যাঁ অবশ্যই, আমরা আশা করি আমাদের সামনে মেসি আসবে। অবশ্যই আমরা মেসি ভাইয়ের খেলা দেখব। অনেক সময়, মূল্যবান সময় আমরা দিয়ে দেখব। মূল্যবান সময় দিয়ে দেখবেন। আচ্ছা, মেসির সাথে যদি কখনো মানে দেখা হয় তাহলে কি বলবেন? দেখা হলে তো মনে করেন জীবনটাই ধন্য। ছবি তুলবো, বলবো যে আপনার খেলা দেখি, আপনার বিগ ফ্যান, সবকিছু মিলিয়ে ভালো লাগবে। বাহ, খুব চমৎকার। আর আপনার আর্জেন্টিনার ফ্যান মানে আছে, আপনি তো আর্জেন্টিনাকে পছন্দ করেন। জি। যেই আপনার রাগ করলা ডায়লগ নিয়ে আর্জেন্টিনা ব্রাজিল দ্বন্দ্ব হয়ে গেছে, জি। এখন ব্রাজিলের যারা ফ্যান আছে তাদের সম্পর্কে কি বলবেন? তাদেরকে কি বলবেন আপনি রাগ করলা দিয়ে? রাগ করলা বলতে এখন আসলে যেমন আমাদের দেশে যেমন চেয়ারম্যান মেম্বার ভোটাভুটি হয়, এক দলে তার হয় না, দল দুইটা দলই তো মানুষ বেছে নেয় না। হয়তো আমার ভাই এক দল নেয়, আমি আরেক দল নেই। এইভাবে যেমন আমরা একই বাড়িতে, আমি মনে করেন মেসিকে সাপোর্ট করি, আবার আমার আপন স্বাস্থ্য ভাই সে আরেকজনকে সাপোর্ট করছে। ব্রাজিলের ফ্যানদের উদ্দেশ্যে কি বলা থাকবে? একটা ডায়লগ যদি দিতে হয়। ব্রাজিল ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার আছে। ব্রাজিল ভাই নাকি? ব্রাজিল কি মানে ব্রাজিল কোনো ব্যক্তি না, ব্রাজিল একটা দেশের নাম। দেশের নাম। ওই দেশের যারা ফ্যান ফলোয়ার আছে তারা আশা করি যে আমাদের যে খেলাটা সামনে আসতেছে, আমরা কেউ ঝগড়াঝাটি মারামারি না করি, শান্তশিষ্টভাবে আমরা খেলা দেখবো, উপভোগ করবো। রাগ করলা কিনা অবশ্যই আমাকে জানাবা। আচ্ছা, কি মনে হয় ভবিষ্যৎবাণী কি, ব্রাজিল নাকি আর্জেন্টিনা, কে উঠবে ফাইনালে? যেহেতু আমি সাপোর্ট করি আর্জেন্টিনার, তাহলে তো ব্রাজিলের কি বলতে পারি না। ব্রাজিল হবে না, আর্জেন্টিনা উঠবে? আর্জেন্টিনা 100%। তাহলে আর্জেন্টিনা বলে একটা চিৎকার দেন না। আর্জেন্টিনার মেসি, রাগ করলা, আমি আছি তোমার সাথে, তুমি চালিয়ে যাও মেসি। বাহ। আচ্ছা, সিনেমার যদি অভিনয়ের সুযোগ পান কোন নায়িকাকে বেছে নেবেন বর্তমান সময়ে? পরিমণি। পরিমণি? জি। পরিমণি কেন? যেমন একটা সিনেমাতে যদি 10 জন লোক থাকে, ওখানে কিন্তু 10টা আর্টিস্ট যদি থাকে, ওখানে ওই ছবিটা যখন আপনার হলে চলে, যার যার একটা কিন্তু পছন্দের লোক থাকে। যেমন মান্নার ভক্ত কিন্তু আমি, আচ্ছা, আরো যে অন্য নায়ক আছে তাদের ভক্ত কিন্তু আমি না। তো এরকম মনে করেন নায়িকার ভিতরে আমি পরিমণি আপুকে অনেক ভালোবাসি, ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তাহলে ধরেন এরকম সিনেমা হলো, এখন আপনি তো নায়ক, এখন গুন্ডারা আসলো আপনার পরিমণিকে উঠায় নিয়ে যেতে, তখন আপনি মারামারি করবেন কিভাবে? পারবেন তো সেভ করতে? চেষ্টা চালিয়ে যাব। আচ্ছা, যে ধরেন পরিমণি কোথাও অজ্ঞান হয়ে গেল সিনেমার কোনো একটা জায়গায়, তখন তো তাকে কোলে নিয়ে অন্য জায়গায় দৌড়ায় চলে যেতে হবে, না তো গুন্ডা ধরে ফেলবে, তখন পারবেন তো? তখন ওই ব্যবস্থাটা তখন করব, আমি যতটুকু চেষ্টা করার করব। বাহ, খুব চমৎকার। রোমান্টিক সিনেমা করবেন পরিমণির সাথে? সেটা যদি কোনো পরিচালক আমাকে দেওয়া হয়, যেটা করতে করবে পরিচালক, মানে অভিনয় তো অভিনয়, হয়তো হোক 10 সেকেন্ড, হয়তো হোক 10 মিনিট। আচ্ছা, পরিচালকে যদি বলে সেটা আমি করার চেষ্টা করব। দারুণ। আপনি যেহেতু পছন্দ করেন মান্নাকে, মান্নার যদি একটা ডায়লগ আপনাকে দিতে বলি মান্নার মতো করে? আসলে কণ্ঠটা তো খারাপ, অবশ্যই চেষ্টা করি আমরা। ওই ওই লবাব, ওই আম্মা জানে রে তুই জিগা কি খাবো লবাব, ওই বাজারে যাইয়া মার জন্য, আম্মা জানের জন্য ফলমূল নিয়ে আয়। বুঝোস না লবাব, তাড়াতাড়ি যা, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার আম্মা যদি না খায় আমার অনেক কষ্ট, ওই আমার মাথা নষ্ট রে লবাব, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। আসলে আমার মানে আরো ভালো করতে পারতাম। মাশাআল্লাহ, আপনি তো সেই রকম ভালো অভিনয় করেন, আমি তো বুঝতেই পারি নাই, আমি আপনার মানে অভিনয়গুলো দেখি নাই, বাট আজকে আমি শিওর যে পুরো জাতি দেখে ফেলবে যে আপনি সত্যি একজন অভিনেতা, খুব ভালো একজন অভিনেতা। আচ্ছা, মোশাররফ করিমকে চেনেন? জি। ওনার কোন একটা ডায়লগ ওনার মতো করে দিতে পারবেন, বা আপনি আর কার পারবেন? আসলে মানে
আমি তো কাকু কপি করি না। কিন্তু মান্নাটা কিন্তু পুরোপুরি হয়েছে। ডিপ জল এটা পারবেন? ওই 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 আয় আয় পাট খেতে যাই। ওই আয়, তুই চিনস? সানডে মানডে কলস করে দিমু, 1 2 তে খালাস করমু। আয় আয় আয়, ওই কুতকুতি মাইয়া। এটাও ভালো ছিল। আচ্ছা, শাকিব খানকে কোনো মিমিক্রি করতে পারবেন কিনা? না, শাকিব খানকে পারবেন না। কোনো নায়িকার মিমিক্রি করতে পারবেন? আসলে আমি তো ওগুলা মানে মানে তাদের ভক্ত হইতে পারে, বুঝতে কিন্তু পেরেছি এটা। মানে ওই রকম ভাবে যে মানে ওনাকে কপি করে কিছু করব কি চিন্তা ভাবনা আছে। মিশা সওদাগর? নিশ্চয় সদাগর ভাই, আসলে আমি তো বলতে পারতাম, কিন্তু আপু আমার গলাটা- সমস্যা, আমরা ট্রাই করি। আমি আমি বাচ্চা থাকাতে আমার মায়ের গা হাত দিব, তারে তো আমি দুনিয়ায় রাখুম না, তোরে আমি মাই রাখলাম। ওই ধর রে ধর। দারুণ দারুণ দারুণ, বাহ, খুব চমৎকার। আচ্ছা, এবার যদি আপনি কখনো প্রেমে পড়েন, জি। ধরেন একটা নায়ক, ধরেন আমি একটা নায়িকা, এখন কি ডায়লগ দিতেন? একটু ডায়লগ অভিনয় করে দেখান। তুমি অভিনয় করে দেখাতে হবে। জি, অভিনয় করে দেখাতে হবে। আপনি নায়ক, আমি নায়ক কেন হব? আমি নায়ক, আপনার নায়িকা। হয়তো দেখা গেল আপনার নায়িকার সাথে আমি নায়ক যদি হই, হয়তো আমার যদি কোনো ভূমিকা থাকে যে ওনার সাথে আমার প্রেমে জড়াইতে হবে। ধরেন দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনি প্রপোজ করতেছেন হ্যাঁ, কোনো প্রপোজ নায়িকাকে। করতেছি, হয়তো একটা ফুল নিয়ে বলবো যে আই লাভ ইউ। এইটুকুই আপনি অভিনয় করেন। রেডি, 5 4 3 2 1 0 অ্যাকশন। নায়িকা, তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে আমি এই পৃথিবীতে থাকতে চাই না। কেন ভালোবাসবি না ক? এতদিন তুই আমার নিয়ে ছিনিবিনি কইরা আজকে তুই চলে যাবি। সুমন, আমার বাসায় আমার পরিবার মানবে না। কেন কেন মানবে না বল? তুই আমাকে ভালোবেসে আজকে তুই রাস্তার ফকির বানিয়ে চলে যাবি তুমি না। আগে থেকে ফকির ছিলা। আমি তোকে তোকে আমি যেভাবে হোক আমার আয়ত্তে আনবই। আই লাভ ইউ জান, আই লাভ ইউ জান। নো, তুমি খ্যাত, তোমাকে আমার হবে না। না, তুমি আমার সাথে এই দুঃছলনা করবে? কেন করবে প্রিয়? মা আমার জন্য বিসিএস ক্যাডার নিয়ে আসছে। এটা কি বলছো তুমি? এটা তুমি কি বলছো? ওই বিসিএস ক্যাডার আমার মতো তোমার ভালোবাসতে পারবো না শোনা। তুমি কেন আমাকে ভুলে যাবা? বাবু, টাকা আছে। টাকাই তোমাকে আমি দিব, দরকার পড়লে আমি তোমাকে চুরি করে দিব। কেন তুমি আমাকে ভুলে যেতে চাও? তুমি আমাকে ভুলে যাও না, ছি, ভুলে যাও না আমাকে। চোরকে আমি বিয়ে করব না। বাই। সুন্দর হয়েছে, ওয়াও ওয়াও ওয়াও। আচ্ছা, ভণ্ড পীর বাবা, জি। ধরেন আপনি তো কবিরাজ হয়েছেন, ভণ্ড পীর বাবা যদি হইতেন, তাহলে এই যে চুল নাড়ায় নাড়ায় কিছু হয় না, এরকম বিভিন্ন মানুষকে ইয়ে করে, ওইটা কিভাবে করতেন? হয়তো এই যে ভণ্ড, এটা তো ক্যারেক্টার। আমি একজন অভিনেতা হিসাবে, হ্যাঁ, ভণ্ড পীর, ভণ্ড ফকির, এগুলা ক্যারেক্টার আমাকে দেওয়া হয়। ধরেন আমি আসছি আপনার কাছে, জি। বাবা বাবা আমার ছাগলটা ঠিক মতো বাচ্চা দিতেছে না, বাবা কি করবো বাবা? তখন বলবো তুমি আসো, হ্যাঁ, আমি আসবো কেন? আমার কাছে আসো। আসলে পরে হয়তো তোমার মাথায় হাত দিয়ে বলবো নিঃশ্বাস বন্ধ করে 1 বোতল পানি আনো। হয়তো পানিটা পরে দেবো, হয়তো ওই পানিটা পরে দেওয়ার পরে হয়তো ওই বাচ্চা তার হবে না। ওটা ক্যারেক্টারে বোঝাবো যে হয়তো ওই পানিটা পরে দিচ্ছে, হয়তো বাচ্চা হবে, কিন্তু আসলে বাচ্চা হবে না। ওরা কি ছাগল খাবে না আমি খাবো? ছাগলের খাওয়াইতে হবে, ও আচ্ছা। আপনি খেলে তো হবে না। রাগ করলেন কি? রাগ করলেন? না না, রাগ করি না। আপনি রাগ করেছেন? না আচ্ছা, কখনো জিন ভূত দেখছেন সামনাসামনি? না, দেখেন না? আমি জিনবদি এগুলা ধরেন এই মুহূর্তে যদি আপনাকে জিনে ধরে, আপনি বা ভূতে ধরে, আপনি কেমন করবেন? সেটা একটু তো- অভিনয় করে দেখাতে হবে। সেটা তো আমি তখন ওই সেন্সটা থাকবে না। কি বলবেন যদি আমাকে বলেন? জিন ভূত, হ্যাঁ এটা আছে, মানি, অবশ্যই আছে। না, যদি অভিনয় করেন তাহলে কিভাবে হবে? শোন ভাঙ্গা লাবো, তোরে খামু, তোর রক্ত খাবো। এই, এরকম করবো। আর ইউ ওকে? ঠিক আছেন তো? হ্যাঁ। আমি তো ভাবছি সত্যি সত্যি জিনে ধরে ফেলছে। কে রাগ করলেন? না না, রাগ করে নাই। লাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ।
আসলে এটা ঝাড়া দিয়ে দিই, সমস্যা নেই। আপনি ঝাড়াও দেন নাকি? কিভাবে ঝাড়া দেন? ঝাড়া দিয়ে যদি কেউ ভয় টয় পায়, সুরা ঠুরা করে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, একদম শেষ মুহূর্তে আমরা আছি, যদি বিবাহিত কোনো লোক হয় তাদের উদ্দেশ্যে আপনি কবিরাজ হলে, মানে ধরেন একজন বিবাহিত লোক আপনাকে হাত দেখাতে আসলো, কি বলবেন? হয়তো অনেক, আমি তো আসলে কবিরাজ না, মানে কবিরাজের যে যেগুলো- অভিনয় করে কি বলবেন? অভিনয় করে বলবো যে আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমার কাছে আসছ, আমি তোর একটা জিনিস দিব, জিনিসটা তুই ঠিকভাবে বালিশের নিচে রাখবি, হয়তো তোদের যে সমস্যাটা আল্লাহ তোর সমাধান করব, তুমি কি রাগ করলা, এইভাবে। আর অবিবাহিত আপুদের উদ্দেশ্যে কি বলবেন? যদি বলে যে আপু হোক ছেলে হোক, যে আমি বিয়ে করতে চাচ্ছি, বিয়ে করতে পারছি না, তাহলে আমাকে এটা একটু সহযোগিতা করো, সেটা ওইভাবে বলবো যে তোর এত টাকা লাগবো, তোর একটা গাছ দিব, এখন হইলে হোক ঠিক, না হলে না হোক, সেটা আমার দেওয়ার দরকার নেই। জাতি জানতে চায় আপনি কিসের গাছ দেন? আসলে তো ওটা তো গাছ দেওয়া হয় না, এমনি রাস্তার পাশে তো অনেক গাছ গাছালি ময়লা থাকে। টলা হ্যাঁ, ওই মানে মানুষ। আচ্ছা, এবারে র্যাপিড ফায়ার যে প্রশ্নটা করব, চটপট উত্তর দিবেন, ঠিক জি। আছে? সোশ্যাল মিডিয়া থেকে, মানে আপনি তো কন্টেন্ট দেখেন, জি। কাকে বাদ দিতে চান? জি, সোশ্যাল মিডিয়া থেকে কোন কন্টেন্ট ক্রিয়েটরকে বাদ দিয়ে দিতে চান, ভ্যানিশ করে দিতে চান? না ওইরকম কোনো পরিকল্পনা নেই। কোনো নেই। না, আচ্ছা, কোনো বদ অভ্যাস আছে আপনার? পান খান? পান খাই। আচ্ছা, আর এটা আমি আপনার দাঁত দেখে বুঝে গেছি। এখন যেহেতু জিজ্ঞেস করছেন, আমি বলতে হয় হয়তো মাঝে সাঝে ওরকম সিগারেট খাই না, ওই দিনে একটা সিগারেট। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ওকে? আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাকে দেখে আপনার ভক্তরা তো আছে, জি। তারা কোন নায়কের সাথে মিলিয়ে ফেলে? চিকন আলী। চিকনাল? চিকন আলী ভাই। ইন্ডিয়ান, বলিউড, হলিউড, এরকম কেউ কিছু বলে না? তা তো অবশ্যই কি বলে? বলে আগে, মানে তুমি এগিয়ে যাও। না, আমি বলছি যে শাহরুখ খান, সালমান খান, আরো অনেকে তো আছে ইন্ডিয়ান নায়ক, তাদের সাথে মিলায়? না তামিল নায়ক? না না, আসলে তো ওদের মতো আমি না, কেন আমাকে ওনাদের সাথে। চট করে শাহরুখ খানের একটা ডায়লগ নেন। আমি শাহরুখ খানের কোনো ছবি দেখিনি। জীবনও দেখেন না? না। কার সিনেমা দেখেন? সালমান খান? আমি যখন ছোট থেকে ছবি দেখি, আমি মান্নার ছবিটাই বেশি দেখতাম। আচ্ছা, মান্না ভাই মরার পরে আরো কোনো ছবির দিকে আমি আর তাকাই না। চট করে মান্না ভাইয়ের আম্মা জান গানটা গান। আম্মা জান আপনি আমার মেহেরবান, নাকি এটাই তো? এটাই। আর তারপরে পুরাটা তো বলতে পারি না, যে আম্মা জান এটা, ওকে, শেষ। আচ্ছা, তাজু ভাই, তাকে তো চেনেন, তার উদ্দেশ্যে কিছু বলার আছে? তাজু ভাই হয়তো আগে একটা স্থানে ছিল, আল্লাহ পাক এখন একটা স্থানে ওনাকে আনছে। দোয়া করি আল্লাহ যেন এই স্থান থেকে যেন উনি সফলতা পায়, মানুষের ভালোবাসা নিয়ে থাকতে জানে পারে, উনিও যেন মানুষকে ভালোবাসা দিতে পারে, এইটাই কামনা করি। ওনাকে আপনার ভালো লাগে? হ্যাঁ, মানুষ তো। বাহ, খুব চমৎকার। রিপন মিয়ার সম্পর্কে কিছু বলতে চান? পরামর্শ দেন তাকে একটা। রিপন মিয়াকে নিয়ে তো আর কোনো বলার কিছু নেই, কিন্তু মানে ওনারাও তো একজন আর্টিস্ট দিন শেষে, যেত যাই করুক। বাই দ্য ওয়ে, রিপন মিয়া কিন্তু কাঠ মিস্ত্রি ছিলেন এবং জি। তাজু ভাইও কিন্তু রড মিস্ত্রি ছিলেন, জি। আপনার মতোই। জি। আচ্ছা, হিরো আলম সম্পর্কে কিছু বলতে চান? হিরো আলম ভাই কি বলবো বলে, আমি তো কাকো মানে দুই চোখে দেখি না, তাদেরকে সবাইকে আমি এক চোখেই দেখি, সবাইকে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, স্ত্রীর রাগ ভাঙানোর উপায় কি? একটা উপায়। শোনা, তুমি রাগ করলা, তখন হেসে দেয়। এটা বলতে হবে স্বামীদের? তাহলে না, সব সবাই তো বলে না, যার যার একটা ধারা আছে। আপনার পরামর্শ কি? আমার পরামর্শটা হলো, যদি দেখা যাচ্ছে আমি বাসায় যাওয়ার পর উনি রাগ কি কোনো গোসা, তখন আমি যাই বলি, শোনা তুমি কি রাগ করলা, তখন ও হাসে, মানে হেসে দেয়, তখন আর ওই রাগটা থাকে না। আচ্ছা, পুরুষের আরামদায়ক পোশাক কি? পাঞ্জাবি পাজামা। ওকে। ঈদ কোথায় কাটাবেন? গ্রামের বাড়িতে। আচ্ছা, সবাইকে চিৎকার করে ঈদ মোবারক দিয়ে দেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাগ করলা? রাগ করলেন নাকি অবশ্যই জানাবেন। একটা দুষ্টু বুদ্ধি দেন।
জি একটা দুষ্টু বুদ্ধি দেন। জাস্ট মানে আমি আমার জীবনে আমার এক বন্ধুকে মানে দুষ্টামি করে বিয়ে করে ফেলেছিলাম। হেই, হুম। ছেলে বন্ধুকে? ছেলে এই, মানে এর কি করতে করতে বলছে যে তুই আজকে দিনের ভিতরে যদি বিয়ে করাইতে পারস তাহলে আমি বিয়ে করব। সেটা ওনার বাবা মা আত্মীয় স্বজন সবাই ওনার জন্য মেয়ে দেখতেছে। ছেলে বন্ধুকে আপনি বিয়ে করছেন? না না, বিয়ে করাই দিছি। ও তাই বললেন, আমি তো কি না, আমি কেন বিয়ে করবো, মানে আচ্ছা, উনি আচ্ছা। বলতেছে যে দেখ বন্ধু তুই তো আমার বন্ধু বাল্যকালের, হ্যাঁ কই তুই আমার বাবা মা তো মেয়েটে দেখতেছে, আচ্ছা তুই কি তোর কিরকম ইয়াটা, তুই আজকে যদি দিনের ভিতরে বিয়ে করাইতে পারস তাহলে তুই আমার কার খালি। সাথে বিয়ে করেছিলেন? মানে আমাদের গ্রাম থেকে আরেক 2 গ্রাম পরেই। পরিচিত না অপরিচিতর সাথে? অপরিচিতই ছিল। তারপরে এখন সংসার টিকছে? হুম। ও বাবা, দুষ্টুমি করে এভাবে মানুষকে বিয়ে করায় দেন। আচ্ছা, মানে এইটাই জীবনের প্রথম একটাই। আলাদিনে আশ্চর্য প্রদীপ পেলে জি। কি করবেন, কি চাবেন? আলাউদ্দিনের সেরাক হ হ হ, সেরাক বসা দিলে একটা দৈত্য বেরোবে। যদি পাই, হ হ, যদি মানে সেটা আমার পক্ষ থেকে বলছে, যদি ওইরকম মানে আমি যে পাবো এমন কোনো কথা না, যদি তারপরও আল্লাহ যদি দেয় সেটা সবাইকে যতটুক দেওয়ার সাথে থাকার যেন আল্লাহ তৌফিক দেয়, এই আশা করি। খুবই চমৎকার। একদম শেষ মুহূর্তে আমি আমরা একটু কবিরাজি করি। রাগ করলেন? না, রাগ করেন, একটু কবিরাজি করি। অবশ্যই। ভাইয়া রাগ করলা? না। আচ্ছা, তোমারে আমি কিছু কথা কমু, সত্য হইলে কইবা সত্য, জি। মিথ্যা হইলে মিথ্যা কইবা না। আচ্ছা মিথ্যা করলে কিন্তু আল্লাহর কাছে ঠেকা থাকবা। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। তাহলে তুমি এমন একটা মানুষ যে ঘুমাইলে চোখে দেখো না, আবার জায়গা থাকলে চোখে দেখো। সঠিক কইছি? ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলা? না। তুমি এমন একটা মানুষ যে খাইলে ক্ষুধা লাগে না, আর না খাইলে ক্ষুধা লাগে। কথাটা কি ঠিক কইছি? ঠিক। রাগ করলা? না। ঠিক আছে ভাইয়া, আপনি যেহেতু রাগ করেন নাই, আমিও রাগ করি নাই, আর রাগ না হোক। অসংখ্য ধন্যবাদ জাগো এফএম 94.4 এ আসার জন্য। আপনি অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ। রাগ করলেন? দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন জাগো এফএম 94.4 এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং রিলস গুলো পেয়ে যাবেন আমাদের জাগো এফএম 94.4 এর ফেসবুক পেজে। সবাই ভালো থাকেন, অবশ্যই রাগ করবেন না। কি রাগ করলা? আরেকটা কথা কই, যদি আমার এই ভিডিওটা না দেখো তাহলে কিন্তু আমি বিশাল রাগ করব, ঠিক আছে?